ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम तद्विष्णु परमं पदं सदा पुष्यन्तु सूरय दिविव चक्षुराजतम्। ओम स्वस्ति न इंद्र विद्यश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्त्रक्तरिष्टुनेमि स्वस्ति न बृहस्पति दधातु। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। ऋग्वेद दशम मंडलेर 191 এর 3 এবং 4। संगिजद्धं संगबद्धं संभूमानं सिजाततं दिवाभागं यथा पूर्वे संचनान उपासते समान मंत्रो समिति समानि समानं मनोषो चित्तमेषं समान मंत्रो मोभि मंत्र एवो समानेनु वा अभिषाजुहोभि समानी वो आकुति समानो हृदयानि वा समानमस्तु वो मनुजो तव सुसुहासति। हे स्तवकर्तागण, তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো, তোমাদের মন পরস্পর একমত হোক। অধুনায়তন দেবতাগণ প্রাচীন দেবতাদের নিয়ে একমত হয়ে যজ্ঞবা গ্রহণ করেছেন। এ সকল পুরোহিতদের মন্ত্রোচ্চারণ এক প্রকার হোক, এর সঙ্গে সমাগত হন। আমি তোমাদের একই মন্ত্রে মন্ত্রিত করছি, তোমাদের সর্বসাধারণের দ্বারা হুম করছি। তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, মন এক হোক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণ একমত হও। আমাদের বেদের যে ব্যাখ্যাগুলো অত্যন্ত কঠিন, যার কারণে বেদের আলোচনাই হয় না। আমরা যারা বেদ বিদ্যালয় বা বেদ পরিবার করছেন তাদের আমি প্রণতি জানাই, কারণ আমাদের বেদের যে বিষয়গুলা এটা বঙ্গানুবাদ দিয়ে ব্যাখ্যা হয় না, ভাবার্থ দিয়া ব্যাখ্যা করতে হয়। বেদের ঋষিরা আমাদের সনাতন ধর্মের যে মূল গ্রন্থটি হচ্ছে বেদ, এই বেদ কেউ রচনা করেন নাই। বেদ ঈশ্বর প্রদত্ত ঋষিগণ ধ্যানের মাধ্যমে বেদ যেটা মনের মধ্যে উপলব্ধি হয়েছে, মুখে মুখে এটা ছিল, এটার নাম ছিল শ্রুতি। কেউ এটা মুখে মুখে ছিল, কিন্তু যখন দাপর যুগের শেষ মুহূর্তে কলির প্রভাবে সেই শ্রুতিধর যারা এরা থাকবেন না, এই ভেবেই ব্যাসদেব বেদকে লিপিবদ্ধ করেছিলেন। 4টি ভাগে ভাগ করেছেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এই এবং বেদের প্রত্যেকটা দেখবেন কোন মন্ত্র বা বেদের যে মন্ত্রগুলো কোন ঋষির দ্বারা আসছে সেই ঋষির নাম দেওয়া হয়েছে। তাই বেদ অপৌরুষ, কোনো পৌরুষ সৃষ্টি করে নাই। এই বেদের কথাগুলো কঠিন, এগুলা বোঝাটাও কঠিন, ব্যাখ্যা করাও কঠিন। এই কারণে এই বেদকে ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখেছি 108খানা উপনিষদ সৃষ্টি হয়েছে সনাতন ধর্মে। ওই 4টা বেদের ব্যাখ্যা করতে গিয়ে 108খানা উপনিষদ, এর মধ্যে শঙ্করাচার্য 12খানা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন, যার কারণে কিছু বোঝা যায়। বাকিগুলো আসলে শঙ্করাচার্য আর করতেও পারেন না, এই সময়েও উনি জানেন আপনার মাত্র 32 বছর বয়স ছিল। এরপর পরবর্তীতে এখন পর্যন্ত আর শঙ্করাচার্যের মতো কেউ ব্যাখ্যাই করেন নাই। তাইলে এই 108খানা উপনিষদের অর্থ সহজ নয়, কঠিন, উপনিষদের ভাষা কঠিন। এই উপনিষদকে ভিত্তি করে পরবর্তী পর্যায়ে ব্যাসদেবী দেখলেন যে সম্ভব নয়, 18টা পুরাণ তিনি সৃষ্টি করলেন। 18টা পুরাণে 4 লক্ষ শ্লোক। 18টা পুরাণ সৃষ্টি করার পরেও তার অর্থ অত সহজ নয়। 18টা উপপুরাণ সৃষ্টি করলেন। এরপরে দেখা গেল এগুলা নিয়েও আমরা সঠিকভাবে, কিন্তু বেদকে ভিত্তি করে, বেদকে বাদ দিয়ে নয়, বেদের উপর এই যে ভাবার্থগুলা বোঝা কঠিন জিনিস। কারণ আমি একটা জিনিস না বুঝে যদি উল্টাপাল্টা ব্যাখ্যা করি বিপদ হয়ে যাবে। এর পরবর্তীতে 20 জন ঋষি আসলেন, সংহিতা 20টা সংহিতা সৃষ্টি করলেন আমাদের সনাতন ধর্মের। বেদকে ভিত্তি করি মনুসংহিতা, পত্রী সংহিতা, বৃহস্পতি সংহিতা, এভাবে সংহিতা 20খানা সৃষ্টি হলো। এই অর্থগুলাকে যখন আমরা সঠিকভাবে বুঝতে জানি না, বুঝি না, পরবর্তী পর্যায়ে ব্যাসদেবী চিন্তা করলেন যে এইগুলা আরো সহজ করা যায়।
তাই তিনি 1 লক্ষ শ্লোকের দ্বারা মহাভারত সৃষ্টি করলেন। এই মহাভারতের অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা আমরা সর্বোপনিষদ গাবদুগ্ধ বলছি, সমস্ত উপনিষদের সার। তাই আজকের যারা বেদ ও গীতা পরিবার, বেদকে ভিত্তি করে একদম বেদ থেকে শুরু হয়েছে, তারপর উপনিষদ আসছে, পুরাণ আসছে, মহাপুরাণ আসছে, স্মৃতি আসছে, মহাভারত আসছে এবং গীতার মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটছে। তাই যারা এই বেদ ও গীতা পরিবার লিখেছেন, অত্যন্ত জ্ঞান মার্গের কথা। যেখান থেকে আমার শুরু উৎপত্তি আর যেখানে আমার শেষ, গীতা দিয়া শেষ। কত সহজ! গীতাতে এসে পরম ভগবান পূর্ণ ব্রহ্ম যখন জন্ম নিয়েছেন, এই সমস্ত বেদের কথা, উপনিষদের কথা, পুরাণের কথা অতি সংক্ষেপে সহজভাবে অর্জুনকে উপদেশার্থে যে ব্যাখ্যা করেছেন, সেটাই শ্রীমদ্ ভগবত গীতা, যার মধ্য দিয়ে আমরা সবগুলি পেয়ে যাই। তাই আমরা সেই বেদের যে আমি দুটি মন্ত্র বলছি, একটা মন্ত্র ঋগ্বেদের বলছি আর একটা অথর্ব বেদের বলবো সময় স্বল্পতা হেতু। বেদের যে ব্যাখ্যাটা দেখুন কিভাবে, যেটা আমরা পরবর্তীতে আমরা পুরাণে, উপনিষদে, তারপরে স্মৃতিতে এবং গীতাতে সে হয়েছে। গীতায় কি বেদে কি বলছেন? হে স্তবকর্তাগণ, অর্থাৎ যারা আমরা ভগবানের নামে পূজা অর্চনা যজ্ঞ করতেছি, এটাই তো স্তবকর্তা, স্তব করতেছি যারা, তাদের উদ্দেশ্যে ঋগ্বেদে 10ম মণ্ডলে কি বলছেন? 191 3 এবং 4। হে স্তবকর্তাগণ, তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো। তাহলে প্রথম বেদের যে কথাটা, আজকে যেভাবে আমরা সবাই একত্রিত হয়েছি, হয়ে ভগবানে ডাকছি, তাহলে আমাদের বেদের নির্দেশনা কিন্তু আমি ঘরে বসে ভগবানকে লাভ করা যায়, কিন্তু বেদের ঋগ্বেদের কথা সেটাকে আমরা উৎসাহিত করে নাই। উৎসাহিত করছে কি? সর্বজনীন অনুষ্ঠান যে আমরা করছি, এটা বেদেরই নির্দেশনা। হে স্তবকর্তাগণ, তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো। সবাই আমরা একত্রিত। কেন একত্রিত হচ্ছি? ধীরে ধীরে সেই ব্যাখ্যা দিচ্ছেন। তোমাদের মন পরস্পর একমত হোক। তাহলে বেদে বুঝতে পারছে যে আমার মন মানসিকতা আরেকজনের মন মানসিকতা এক নয়, হতেই পারে, স্বাভাবিক হবে না। কিন্তু যখন আমরা একত্রে উপস্থিত হব, একত্রে যখন আমরা স্তব উচ্চারণ করব, তাহলে কি হবে? আমাদের মনটা পরস্পর একমতে আসবে। আমরা বিভিন্ন মতে আসতে পারি, কিন্তু সমস্ত মতপথকে, তাহলে বেদের যে মূল তত্ত্বকতাই হচ্ছে, আমি যদি বিভেদ সৃষ্টি করি তাহলে আমি বেদ মানি না। আমি যদি একত্রিত হই তবেই আমি বেদ। কারণ আমার মহাপ্রভু খুব কঠিন কথা বলেছেন, বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। পরিষ্কার কথা। আমার মহাপ্রভু কি বলছেন? বৈষ্ণব মত, শাক্ত মত, যত মতই আমার আছে, বেদকে মানতে হবে। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বুদ্ধকে তিনি নাস্তিক বলেছেন, মহাপ্রভু বলেছেন, কারণ বেদ তিনি মানেন নাই, অতএব নাকি নাস্তিক। মহাপ্রভুর বাক্য, চৈতন্য চরিতামৃতে। তাই বলছেন আমার বেদকে যদি মানি, তাইলে আমরা একে অপরের দ্বন্দ্ব করা যাবে না। আমার সনাতন ধর্মের একনেই বদ্বিতীয়াম, ঈশ্বর এক, তার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুদা বদন্তি, বিপ্রগণ জ্ঞানীগণ বিভিন্ন ভাবে আমাকে দেখেন, যেটা অতি সুন্দরভাবে আমরা বেদের কথা গীতায় এসে দেখেছি। ভগবান কি বলেছেন? যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ব্রজান্মহম। হে প্রার্থ, যেইভাবে যেই লোক ভজে প্রার্থ মোরে, সেইভাবে সদা আমি ভজাই তাহারে। যেভাবেই আমার আরাধনা করো, যে রূপেই আমার আরাধনা করো, আমি সেইভাবেই আবির্ভূত হই। নবম অধ্যায়ে এই যে কথাগুলো, বেদের একটা কথা কতভাবে ব্যাখ্যা হয়েছে। আমি শুধুমাত্র পুরাণে যাচ্ছি না, বেদ আর গীতার মধ্যে যাচ্ছি। সেই যে বলছে তোমরা পরস্পর একত্রিত হও, সেই কথাটা কি মধুরভাবে বলছেন। এরপরে বলছেন, অধুনায়তন দেবতাগণ প্রাচীন দেবতাদের নিয়ে একমত হয়ে যজ্ঞবা গ্রহণ করেছেন। যে অধুনায়তন দেবতাগণ, বেদের যে কথাগুলো দেখুন, আমাদের সনাতন ধর্মে বলছে ঈশ্বর এক, বিভিন্ন সময় তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হন। যখন সৃষ্টিতত্ত্বে যান, তখন যখন তিনি এক হয়ে যান, বিশ্ব ব্রহ্মাণ্ড যখন এক হয়, 432 কোটি বছর পরে আমরা দেখা গেছে একটা হিসাব আছে, যেটা ভাগবত মধুরভাবে ব্যাখ্যা করেছে। আমরা জাগতিক 6 মাসে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস দেবলোকের দিন, আর বাকি যে 6 মাস হলো রাত্রি। একদিন এক রাত্র দেবকুলে আমরা হলো 1 বৎসর। এইভাবে বলছে 4,32,000 বছর হলো কলির পরমায়ু। তারা যদি আমরা 2 দ্বিগুণ করি,
তাহলে দাপর যুগ পেয়ে যাবো, 8,66,000। 3 দিয়া যদি কলিযুগরে গুণ করি তাহলে ত্রেতা যুগ পাবো, 4 দিয়া গুণ করলে সত্য যুগ পাবো। এই 4 যুগের সমষ্টিরে 1000 দিয়ে গুণ করলে যেটা হয় 1 মন্বন্তরে, তাও আবার 71 মনু আমরা ঘুরতে থাকে। এইভাবে 71 মন্বন্তর হওয়ার পরে ব্রহ্মার 1 রাত্রি হয়, সমস্ত পৃথিবী আবার জলমগ্ন হয়ে যায়, আবার 1 রাত্র জলমগ্ন থাকে, আবার সৃষ্টিতত্ত্ব শুরু হয়। এইভাবে দেখা যাচ্ছে 432 কোটি বছর পরে পৃথিবী একবার জলমগ্ন হয়। আজ বিজ্ঞানও বলছে ধীরে ধীরে এক সময় বরফ গলে যাবে, পৃথিবীর 4 ভাগের 3 ভাগই তো জল, আর বাকি 1 ভাগও জলের নিচে চলে যাবে। আমাদের সনাতন শাস্ত্রের বিষয়টা বিজ্ঞান এখন একদম পুরোপুরি মানছে। যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে যাবে তখন যিনি থাকবেন তিনি হচ্ছেন হরি। তাই আমরা যত অনুষ্ঠান করি সবার শেষে হরি বল বলি। হরি হরি মানে কি? যখন হরি শব্দ বললে আর কোনো দেবতাও নাই, মানুষও নাই, কেউই নাই। আমার ভিতরে ভগবান, আপনার ভিতরে ভগবান, ভগবানের পরমাত্মার অংশ তো জীবাত্মা রূপে আমরা 84 লক্ষ পরিভ্রমণ করছি, কেউ বা মানুষ, কেউ বা প্রাণী। কিন্তু হরি বললে আর কেউই নাই। এই সবার যে জীবাত্মার অংশটা আসছে আমার দেহের মধ্যে, সেটাও পরমাত্মার সাথে মিলে গেছে। দেবতারা আর কেউ নাই, সবাই হরির লোকে মিলে গেলেন, হরি বল। এই হরি যখন আবার সৃষ্টিতত্ত্বে আসেন তখন তিনি জলের মধ্যে তিনি শায়িত, তখন তার যে রূপ সেই রূপটা বলছে নারায়ণ। নারায়ণ হলো জল, জলের মধ্যে থাকেন বলে তার নারায়ণ। তার শক্তি রূপ হলো আমরা লক্ষ্মী রূপে কল্পনা করি। এই নারায়ণ থেকে কি হলো? আবার জন্ম হলো নাভিক বল থেকে তাকে ব্রহ্মা, আত্মা হলো শিব। ভাগবতের 3য় স্কন্ধে ব্যাখ্যা করেছেন যে আমি যখন সৃষ্টিতত্ত্বে যাই তখন আমি ব্রহ্মা রূপে আবির্ভূত হই, যখন আমি ধ্বংসলীলায় যাই তখন আমি শিব রূপে আবির্ভূত হই, আর যখন আমি সৃষ্টি পালন হিসাবে থাকি তখন আমি বিষ্ণু রূপে আবির্ভূত হই। দেবতারা আমার অঙ্গস্বরূপ, আমার শক্তিস্বরূপ। সনাতন ধর্মে বহু ঈশ্বরে বিশ্বাস করে না, এক ঈশ্বর, তবে তার বিভিন্ন শক্তির আরাধনা করে। এটি হলো তত্ত্ব কথা, বেদের যে কথা। তাই বলছেন কথাটা কি বলছে ঋগ্বেদে, কি বলছে যে অধুনায়তন দেবতাগণ প্রাচীন দেবতাগণের নিয়ে একমত হয়ে যজ্ঞ বা গ্রহণ করেছেন। যজ্ঞ যে হয়, এই যে আজকে আমার গীতা পাঠ হচ্ছে, এটা একটা যজ্ঞ। করতে গেলে পঞ্চদেবতার পূজা করতে হবে। আমি যে মতের অনুসারী হই না কেন, পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো যজ্ঞ হবে না। এর অর্থটা কি? সনাতন ধর্মের 5টা মতের যে অধিষ্ঠাত্রী, যারা বিষ্ণু আরাধনা করেন তারা বৈষ্ণব, যারা শক্তিরূপে, যে না ভগবানের শক্তিরূপটা হলো নারী রূপে কল্পনা, তারা হলো শাক্ত, যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর, যারা গণেশের আরাধনা করেন তারা গণপত্য, যারা শিবের আরাধনা করেন তারা শৈব। আমি আরাধ্য জারি হই ওই 5 জনকে। ওই 5 আমরা যে 32 প্রকার অপরাধ ভাগবতে যেটা বলছেন, মহাপ্রভু যেটা বলছেন, কৃষ্ণ নাম করলেই হবে না, অপরাধীর বিকার হয় না, প্রেম উচ্চারণ হয় না। মহাপ্রভু আগেই বলছেন চৈতন্য চরিতামৃতে, আগে 32 প্রকার অপরাধ যাতে না হয়। 32 প্রকার অপরাধের শেষ অপরাধটা কি? দেবতার নিন্দা না করা। অর্থাৎ আপনি যে আরাধ্য আছেন, অন্য আরাধ্যকে আপনি নিন্দা করতে পারবেন না, কারণ একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত। আমরা বহু ঈশ্বরে বিশ্বাসী নই। তাই যজ্ঞে যখন হয় সেখানের মধ্যে অগ্নি থেকে শুরু করে আমাদের 33 কোটি দেবতা বলা হয়। কোটি হলো সংস্কৃত শব্দ, কোটি শব্দ হলো প্রকার। কোটিটা যদি আমরা বাংলায় অনেক সময় বলে ফেলি 33 কোটি, কিন্তু কোটিটা হচ্ছে সংস্কৃত শব্দ, প্রকার। 33 প্রকার দেবতা আছেন, এর বাইরে দেবতা নাই। দ্বাদশ আদিত্য আছেন, একাদশ রুদ্র আছেন, তারপরে অশ্বিনী কুমারদ্বয় আছেন। এই যে এরার ভিতরে আমরা সমস্ত, অর্থাৎ বিভিন্ন শক্তি, যেমন জ্ঞানের শক্তি সরস্বতী, বিদ্যার শক্তি সরস্বতী, ধনের শক্তি হচ্ছেন লক্ষ্মী। সেইভাবে আমরা যখন কামনা বাসনা করি তখন আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি। এখন আমার মতো অধম যদি বলি না, এই সংসারে আমার কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, এটা কি সঠিক হবে? ভিতরে কামনার শেষ নাই, আর বাইরে দিয়ে বললাম আমার কিছুই চাই না, আমার টাকাও চাই। এই যে কথা বলছি আমি, মাইক যদি না আসতো আমিও মনে মনে একটু বিরক্ত হতাম, একটু জুড়ে কথা বলতে হতো। ভোগ যদি না দেওয়া হয়, ভগবান কি বলছেন? আমি যা দেই সব গ্রহণ করি, গ্রাণ নেই, দেখা মাত্র দর্শন আমি পাই, কিন্তু আমার ভক্ত যখন খায় তখন আমি খাই। তখন যদি ভক্তকে না দেন তাহলে ভগবান কি খাবেন? তাহলে কি আমার টাকার দরকার নাই? তাই সনাতন ধর্মে একমাত্র সন্ন্যাস ধর্ম, তারা টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এর লাগে সন্ন্যাসের আইন আলাদা, গারস্থের আইন আলাদা। গারস্থ ধর্মে বলছে ধর্ম অর্থ কাম মুখ্য। ধর্ম প্রথম, তারপরে অর্থের প্রয়োজন, ধর্ম অর্থ কামও প্রয়োজন, এবং মুখ্য শেষ লাভে।
এবং এই আর সন্ন্যাসীর ক্ষেত্রে বিধান আলাদা, যেখানে এর কোনো কিচ্ছু নাই মাপ। কারণ আমি যদি সন্ন্যাসী হতে হই এখন সনাতন ধর্ম অনুসারে, কারণ শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই, এটা গীতার কথা। তাই আমার ষষ্ঠিক সন্ন্যাসীর যে বর্ণনা দেওয়া আছে শৈল উপনিষদে, আমার শ্রাদ্ধ করতে হবে প্রথম। একজন মৃত ব্যক্তি মারা গেলে যেভাবে শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধর পরে তো আর এই আত্মার এই সম্পর্কে যেমন আর সম্পর্ক থাকে না, তাই জীবিতকেও যদি সন্ন্যাসী হতে হয় তাইলে শৈল উপনিষদ বর্ণনা আছে তার শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ হয়ে তার সম্পর্ক, তার পিতা মাতা আত্মীয় স্বজন যা আছে সবার সাথে তার মৃত হয়ে গেল। এবং তিনি প্রতিজ্ঞা করলেন যজ্ঞে যে এই জগৎটাই আমার মাতা, এই জগৎটাই আমার পিতা, এই জগতেই আমার ভাই, জগতের কল্যাণী, আমি কিছুই চাবো না। কেউ যদি স্বেচ্ছায় কিছু দেয় আমি খাবো, কিছু দেয় না আমি নেব না। সন্ন্যাসীর বেশ ধারণ করলাম, অথচ কামনার শেষ নাই। ভয়ঙ্কর কলিকাল। আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, আর কখনো তিনি পালঙ্কে শোয় নাই, তিনি মৃত্তিকায় শুয়েছেন, কঠিন। তাই মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছেন কলিকালে সন্ন্যাস নিষেধ। আমার নিত্যানন্দ, শ্রী অদ্বৈত তারা চাইছিলেন সন্ন্যাস হওয়ার জন্য, বলছে না, এই কলিকাল, এই মুখে খালি বললে হবে না, আমার মতো হওয়া কঠিন। কারণ তিনি নিত্যানন্দকে, তার যে পঞ্চতত্ত্ব, তার পাশের যারা, তারা কি কেউ সন্ন্যাস হতে পারলেন? মহাপ্রভু না করছেন, সর্বনাশ, কোনো কামনা বাসনা হবে না, তার উপায় নেই, আরো মহাবিপদ হবে। এর চেয়ে তুমি সংসারে থাকিয়া তুমি আস্তে আস্তে মুখ্য লাভ করবে। তাই তাদেরকে দেন নাই। তাই বলছেন একে বেদের কথাটা কি, যেভাবে এই যে আমরা পঞ্চদেবতার পূজা করি, দেবতাদের মধ্যে কোনো ঝগড়া হয় নাকি? ঝগড়া তো আমার মধ্যে, আমার আরাধ্য শ্রেষ্ঠ, আপনার আরাধ্য শ্রেষ্ঠ, ঝগড়া আমার আপনার। কিন্তু পঞ্চদেবতার আপনি গীতা পাঠই করেন আর ভাগবত পাঠ করেন, বিষ্ণু পূজাই করেন আর দুর্গা পূজাই করেন। যে কোনো পূজার বিধান হচ্ছে পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা হবে না। আমার মায়েরা দেখবেন 5টা নবীন না দিলেও একটা তাদের মধ্যে 5 ভাগ করে নবীন দেন। তাহলে কি এই সমস্ত আমার আরাধ্য যদি শ্রী বিষ্ণু হয়, তাইলে অন্য যারা মতের আছে তাদেরকে আমি পূজা করে বলছি যে বিষ্ণুরই আরাধ্য একটা রূপ, আমি কাউকে অবজ্ঞা করব না, এই প্রতিজ্ঞা করে কিন্তু আমি পূজা করছি। তাইলে আমার মধ্যে ঝগড়া বিবাদ হবে? হওয়ার প্রশ্ন ওঠে না। তাই ওদের দেবতার মধ্যে হয় নাকি? এই যে যজ্ঞের ভাগ নেন, যে কোনো যজ্ঞে যে বিভিন্ন নামে দেবতারা আছেন, তার মধ্যে তো কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। তাই বলছেন তাদের মতো তুমি গ্রহণ করতে, এই সংসারে আমরা আছি, যার যার মতে থাকবো, কিন্তু বিভেদ করা যাবে না। ঠিক এত মধুর কথাটা, বেদের কথাটা যখন আমরা দেখেছি, পুরাণে এইভাবে ব্যাখ্যা করেছে, উপনিষদে ব্যাখ্যা করেছে, সর্বশেষ আমরা গীতার কথা বলছি। আমি সময় স্বল্প যাচ্ছি না, সব এই কথাগুলি ব্যাখ্যা হচ্ছে। এতগুলো 4 লক্ষ শ্লোকে পুরাণে, 1 লক্ষ শ্লোকে মহাভারতের, 700 শ্লোকে হচ্ছে গীতা। আমার ভগবান নবম অধ্যায়ে কি বলছেন? হে অর্জুন, যারা কামনা বাসনা যুক্ত হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে আমারই আরাধনা করে। আর তারা যে স্পিরিট পাওয়ার জন্য পূজা অর্চনা করে যা পায়, আমি তাদেরকে দিয়ে থাকি। বলছে যারা অন্য দেবতার পূজা করে, আমার পূজা করছে, জানে না, এরা জ্ঞানহীন, বুঝতে পারছে না আমার শক্তিরূপ। কারণ দেবতা আমার শক্তি স্বরূপ। আমার ডান হাত আমি যদি বলি এটা আমার নাই, বাম হাত আমার অঙ্গ যদি বলি আমার নাই। আমার ভগবান কি মধুর কথা নবম অধ্যায়ে গিয়ে বলছেন যে দেবতারা আমার অঙ্গ স্বরূপ, আমার এক একটা শক্তি। যারা সংসারী জীব আছে তারা কামনা বাসা তো যায় না, আমার মতো তো মুখে বললে হবে নাকি? এখানে যে বসে আছি, অর্থেরও দরকার আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, বাবা মা আছে, না খাওয়াইলে হবে নাকি? সংসার আমার সনাতন ধর্মে টাকাও ইনকাম করা যাবে না বলছে না, ধর্ম অর্থ টাকার দরকার, তবে সৎভাবে অর্থ উপার্জন করব, সৎভাবে ব্যয় করবে। এই যে আজকে যারা আয়োজন করেছেন, তারা সংসার ধর্ম পালন করে জগতের কল্যাণের জন্য অর্থ ব্যয় করছেন। তাই আমার অর্থের প্রয়োজন, তাইলে আমার লক্ষ্মী রূপে লক্ষ্মীকে আরাধনা করতে হবে। কেন সনাতন ধর্মে লক্ষ্মীকে বলছেন তারও একটা ব্যাখ্যা আছে। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। প্রত্যেকটা বাহন আছে, প্রত্যেকটা দেবতার এক একটা বাহন আছে, এক একটা রং আছে, এক একটা অস্ত্র আছে, প্রত্যেকের ব্যাখ্যা দেওয়া হয়েছে। 4 লক্ষ শ্লোক, তো সনাতন ধর্ম তো শেষ নাই। শুধু আমি 2টি কথাই বলছি। লক্ষ্মীর কেন, ধনের জন্য লক্ষ্মীর পূজা কেন করার জন্য বলছেন? আমার মায়েরা প্রত্যেকের দেবেন, আর কিছু না, তো ঘরের মধ্যে একটা লক্ষ্মীর ঘর থাকে। কারণ লক্ষ্মীকে আরাধনা না করলে তো অর্থ পাবো না। কিন্তু লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। এই যে দিনের বেলা সূর্য উদয় হয়েছে, উদয় হওয়ার সাথে সাথেই পেঁচা আর নাই, আছে নাকি? পেঁচা দেখে না, সে অন্ধকারে দেখে, সূর্যাস্ত হবে আমরা দেখবো না, পেঁচায় দেখে। মা লক্ষ্মী বলছেন দেখো
টাকা নাও, আপত্তি নাই, পেশার মতো অন্ধ হইও না। আলোরে তুমি দেখবা না, আর অন্ধকারে তুমি দেখবো। অর্থাৎ টাকা যদি বেশি হয় তো পেশার মতো অন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থের অহংকারে মানুষকে আর মানুষ মনে করছি না, যা ইচ্ছা তা তাই করছি। যেভাবে অর্থ আসছে তুমি ব্যয় করো সঠিকভাবে। তাই আলোর দিকে পেশা যেভাবে অন্ধ হয়ে যায়, তুমি অন্ধ হয়ে না। অন্ধ না হয়ে তুমি অর্থ গ্রহণ করো, জগতের কল্যাণের জন্য ব্যয় করে যাও। এই সংসারে আমরা আসছি, চলে যাব। যারা এই কাজটা করে, ভগবান বলছেন, যেমন আজকে আমার ছেলে ভালো করবে, ভালো কথা, ভগবানকে বলছে আমার ছেলে ভালো করে দাও। আমার তো আকাঙ্ক্ষার শেষ নাই। ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, নাইলে ডাক্তার বানাও, আনাইলে বড় ব্যবসায়ী বানাও, নাই কোটিপতি বানাও। যাই সবটাই হলো, কোটিপতিও হলো, ডাক্তারও হলো, ইঞ্জিনিয়ারও হলো। এবার তো আমার আর দেখে না, বৃদ্ধ হয়ে গেলাম। ক্ষমা করবেন, আমার মতো অধমের কথা বলছি। আর সনাতন ধর্মের যে এত অবস্থা, আর শিক্ষার অভাব নাই। বলতে পারবেন না যে শিক্ষা কমে গেছে, শিক্ষা বাড়ছে, এটা স্বীকার করতে হবে। আজ থেকে 50 বছর আগে আমার পিতৃব্যস্থানীয় আছেন, তখন তো এত শিক্ষা ছিল না। তখন কয়টা মা বাবা আমাদের সন্তান থেকে বঞ্চিত হয়েছে। আর আজকে এখন আমিও ডিগ্রি, মাস্টার ডিগ্রি পাস, পিএইচডি ধারী, আমার স্ত্রীও পিএইচডি ধারী। আমার পরিবারও আমার জায়গা হয়, আমার ছেলের জায়গা হয়, আমার মেয়ের জায়গা হয়। কিন্তু জায়গা হয় না যে জন্মদাতা মার বাবা, যার পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহখানা তৈরি করে দিলেন বিদায় আমি সংসারে দেখছি। দুর্ভাগ্য, আমার পরিবারও আমার মা বাবার জায়গা হয় না। আমি ছলে বলে কলে কৌশলে মা বাবাকে দূরে সরিয়ে রাখছি। একবার ভাবছি না আমিও তো বৃদ্ধ হব, আমার ছেলে মেয়ে আমার সাথে কি ব্যবহার করবে। কিন্তু আমার সনাতন ধর্ম বলছি এখানের মধ্যে একটা সমস্যা। কি সমস্যা? যে তুমি যে তোমার ছেলের জন্য চেয়েছিলে, তুমি কি একবার সরস্বতীর আরাধনা করেছিলে? ছেলে তো আগে মানুষ হতে হবে। খালি মাস্টার ডিগ্রি পাস করলো, প্রফেসর হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, ডাক্তার হয়ে গেল, বড় কোটিপতি হয়ে গেল, তাই কি মানুষ? আজকে তো আমরা সমাজে দেখি যে অমুক প্রফেসর, অমুক ইঞ্জিনিয়ার, অমুক ডাক্তার, অমুক কোটিপতি। আর এটা মানুষ নাকি? উনি তার মা বাবারই খাওয়ায় না, বলি না? একদম বাস্তব বলি। তাইলে জাগতিক শিক্ষা দিলে তো মানুষ না, জাগতিক শিক্ষা থাকবে, তার সাথে মনুষ্যত্ব অর্জন। তাই মা সরস্বতীর কাছে আমার প্রার্থনা উচিত ছিল যে মা গো, আমার ছেলেটারে তুমি মানুষ বানিয়ে দাও। এ যাই হোক, মানুষ যেন হয়, মনুষ্যত্ব যদি অর্জন করে যেত, তার পিতা মাতাকে ভুলতো না। তাই বলছে যারা জ্ঞান লাভের আরাধনা করে, আর যদি এরকম স্তরে আমি চলে যেতে পারি যে না আমার ছেলে কি হবে, ভগবান তুমি যা করো তাই করো, ভালো কথা। এই স্তরে কি যাওয়া যায়? আস্তে আস্তে যাওয়া যায়। যারা সেই রকম অনেক ভক্ত হয়তো এখানে আছেন, কিন্তু সাধারণ মানুষ আমার মতো অধম তো যেতে পারি না। তাই সনাতন ধর্ম বলছে তুমি সরস্বতীর আরাধনা করো, সরস্বতীর আরাধনা করো। কারণ সরস্বতীর বাহনটা কি? বাহন হচ্ছে হংস, সাদা, জ্ঞানের প্রতীক। রাজহংস, রাজহংস দুধ মিশ্রিত জল দিলে কি হয়? দুধটা সে গ্রহণ করে, জলটা সে গ্রহণ করে না। তাই সেই জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের দ্বারা জগতের কল্যাণ হয়। বোমা একটা তৈরি করে বোমা মেরে দিলাম, এটা তো এক ধরনের জ্ঞান, জ্ঞান তো এটা তার জগতের কল্যাণ হয় না। এই জ্ঞান আমার ছেলে যেন না, আমার সন্তান যেন না হয়। এমন জ্ঞান অর্জন করবে যাতে জগতের কল্যাণ হয়, জগতের মঙ্গল হয়। তাই আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি সনাতন ধর্মে। এই জন্যই এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, যখন গীতায় প্রবেশ করবেন কুরুক্ষেত্র যুদ্ধে, দেখুন স্বয়ং পূর্ণ ব্রহ্ম অপ্রপঞ্চ প্রপঞ্চনাথ অবতরণম অবতার। যেখানে জন্ম নাই মৃত্যু নাই, সেখান থেকে যেখানে জন্ম মৃত্যু হয়েছে সেখানে অবতরণ করার নাম হচ্ছে অবতার। এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ অবতার। কারণ তার শত নামে দেখবেন গর্গমণি নাম রাখে ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নামটা রাখছে কে? অনেক নাম, 108টা নাম আছে, সহস্র নাম আছে, কিন্তু কৃষ্ণ নামটা রাখছেন কে? গর্গমণি। আমাদের বর্তমান যে আমাদের যে জ্যোতিষশাস্ত্রের জনক বলা হয় গর্গাচার্য, তার তথ্য ভিত্তির উপর ভিত্তি করে আজকের যেটা বর্তমান বিজ্ঞানের যে জ্যোতিষ বিজ্ঞান সেটা প্রতিষ্ঠিত। আজ বিজ্ঞান সেও গর্গাচার্যের যে থিওরি, আর্নিক গতি, বার্ষিক গতি, এগুলা ভাগবতের মধ্যে পরিষ্কার আজ থেকে হাজার হাজার বছর আগে এগুলা বর্ণনা দেওয়া হয়েছে। সেখান থেকে এই তত্ত্বগুলো বর্তমান আধুনিক বিজ্ঞানরা নিয়ে গেছে। সেই গর্গমণি ধ্যান করে জানলেন যে পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কি? যখন সংসার ধ্বংস হয়ে যায় তখন যে রূপটা হচ্ছে হরি। হরির থেকে যখন তিনি জলের মধ্যে শায়িত থাকেন তখন হচ্ছে নারায়ণ। যখন তিনি সৃষ্টিতত্ত্বে আসছেন তখন তার নাম হচ্ছে কৃষ্ণ।
আমরা তাই বলে গোলক বৃন্দাবন, অর্থাৎ আমাদের জাগতিক ভারতবর্ষের যে বৃন্দাবন, আরেকটা বৃন্দাবন আছে গোলকে, অর্থাৎ যখন এই সৃষ্টি তত্ত্ব আছে তখন যে শ্রীহরি যে রূপ, এই রূপটা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ হচ্ছে সেই রূপ, আর সেই শ্রীকৃষ্ণই দাপর যুগে এসে মনুষ্য দেহ নিয়ে, এই আনালে তো আমরা গীতা পেতাম না, সেই অমৃত কথাগুলা, কঠিন কথাগুলো ব্যাখ্যা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, লীলার জন্য তিনি পূর্ণ ব্রহ্মরূপে জন্ম নিয়েছেন। সেই শ্রীকৃষ্ণ, তাই গর্গমুনি নাম রেখেছেন ধ্যানেতে জানিয়া কৃষ্ণ নাম। সেই ভগবান কৃষ্ণ, যার আপনারা দেখেছেন যখন আমরা তিনি সাধারণত যুদ্ধ করেন নাই, কিন্তু প্রয়োজনে যুদ্ধ করেছেন। শিশুপালকে যখন বধ করবেন তখন কিন্তু সুদর্শন চক্র দিয়ে বধ করেছেন। তার কাছে তো কিচ্ছু অভাব ছিল না, কিন্তু যে যখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করছেন ঠিক গীতার আগ মুহূর্তে, মহাভারত আপনারা পড়েছেন, মহাভারতের মধ্যে খুব মধুর ব্যাখ্যা দিয়েছে, যেখানে গীতা শুরু হওয়ার আগে যখন গীতা দিবেন, এর আগ মুহূর্তে যখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করেছেন, প্রবেশ করেই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি অরাতিগণ মানে অসুরগণ, দুষ্ট যারা, বর্তমানে যারা সন্ত্রাসী, দুষ্টগণকে, অরাতিগণকে তুমি বধ করবে, তাই তুমি আধ্যা শক্তির পূজা করো। যেভাবে রামচন্দ্র, তোমার সনাতন ধর্মের তত্ত্বটা বুঝতে হবে, রামচন্দ্র অবতার রূপে আসছেন, রাবণ বধ করা তার কঠিন ছিল না, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যেভাবে ব্রহ্মার বিধান নিয়ে অসুর বধ করবেন, সেই অকাল বোধন করে দুর্গার পূজা করেছিলেন। ঠিক দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, সেই অসুর দুর্যোধন সহ এদেরকে যখন বধ হবে, ভগবান এবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি এই কুরুক্ষেত্রে প্রথমেই তুমি আদ্যা শক্তি দুর্গার আরাধনা করো। এবার প্রশ্ন হলো, দেখুন তো কেন দুর্গার আরাধনা? কারণ অর্জুনের মনে আকাঙ্ক্ষা যে আমি দুষ্টদেরকে বধ করে রাজ্য পাবো, তাইলে আমার আকাঙ্ক্ষা যতক্ষণ থাকবে তখন বিভিন্ন দেবদেবীর পূজা করবে। তো অর্জুনের তো আকাঙ্ক্ষা, ভগবান শ্রীকৃষ্ণ কি জানেন না তার অন্তরের কথা? তাই তিনি সেই কুরুক্ষেত্রে প্রথমেই অর্জুন দুর্গা স্তব করে, কাত্তায়নী মহাভাগে বিরলা, এই যে শ্লোকগুলা, এগুলা কার? চণ্ডী সমজাল, সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে দিয়ে দুর্গা পূজা করেছেন। এবং দুর্গা তার পূজায় সন্তুষ্ট হয়ে মা আদ্যাশক্তি এসে বলছেন, হে অর্জুন, তুমি হচ্ছে নর, আর তোমার সহায়ক হচ্ছে নারায়ণ, স্বয়ং নারায়ণ তোমার সহায়ক। হ্যাঁ, অতএব তুমি যুদ্ধ করবে, এমনকি দুষ্ট তো বাদী দাও, ইন্দ্র যদি তোমার পাশে আসে সেও তোমাকে পরাস্ত করতে পারবে না, তুমি অচিরেই অরাতিগণকে বধ করবে, এই রাজ্য অধিকার করবে। এই হচ্ছে মহাভারতের বিষয়টা, আমার সনাতন ধর্মের তত্ত্বটা। আমি তত্ত্বটা যদি না জানি, বিপদটা কোন জায়গায় হয়, বিপদটা হয় আমি তত্ত্বই জানি। আমার মতো অধম দুই একটা শ্লোক পড়ে, দুই একটা গ্রন্থ পড়ে আমার মধ্যে বিভেদ করবো না, কারণ আমরা বিভেদটা চাই না, আমরা একটা ছাতার তলে থাকতে চাই। সনাতন ধর্মে আজকে বেদেরই কথাটা কেন বলছি? বেদ বলছে যে ছিদ্র করা যাবে না, একটা ছাতার তলে আপনি আপনার মতে চলেন, আমি আমার মতে চালবো, কিন্তু আপনার মধ্যে একতা, আমার মতে একতা, কারণ তত্ত্বগতভাবে একই ঈশ্বর বিভিন্ন রূপে আবির্ভূত হন। তাই বলছেন ঋগ্বেদে যে যেভাবে বিভিন্ন, যখন এক এক সময় তিনি এক এক রূপে আবির্ভূত হন, ওই রূপটাকে যেভাবে সাধনা করুক, দেবতারাও যেভাবে যজ্ঞভাগ গ্রহণ করে। এবার বলছেন, এ সকল পুরোহিতদের মন্ত্রোচ্চারণ এক হোক, এর সঙ্গে সমাগত হন, এদের মন চিত্ত সকলই এক প্রকার হোক। হে পুরোহিতগণ, আমি তোমাদের একই মন্ত্রে মন্ত্রিত করেছি, তোমাদের সর্বসাধনের দ্বারা হুম করেছি, তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, মন এক হোক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হও, দ্বিমত হওয়া যাবে না। এই যে আমরা যার ছাতার তলে বসলাম, এবার যদি যে ছাতার নিচে আমরা বসছি, যদি এটা কেউ ছিদ্র করে দেয়, বৃষ্টি পড়বে, এখানে কেউ থাকবে? রুদ্র এসে পড়বে, কেউ থাকবে? তাই সনাতন ধর্মে কোনো অবস্থায় কেন যেন ছিদ্র না হয়, যাতে আমাদের মধ্যে কুণ্ডল না হয়, আমরা যেন একটা। আমার স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব সাধনা করে, তিনি কালীর সাধক ছিলেন, কৃষ্ণ সাধনা করেছেন, বহু মতপথ সাধনা করে বলছেন, যত মত তত পথ। আমরা বিশৃঙ্খলায় যাব না, তবে আমরা এক। এই যে কারণে কিছু বিষয় আমরা সব একত্রিত, যে মতেরই হই, পঞ্চমতের হলে চারটা যুগের জন্য চারটা তারক ব্রহ্ম নাম, কলিকালের যে তারক ব্রহ্ম নাম,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারক ব্রহ্ম নাম এক এক যুগে একটা ছিল, কলিকালে। আপনি যে মতেরই হন, সবার শেষে কিন্তু তারক ব্রহ্ম নামটা বলতে হয়। কারণ এই তারক ব্রহ্ম নাম না বললে আমার যে পূজা অর্চনা যজ্ঞ যা হয়েছে, যদি কোনো ভুলভ্রান্তি হবেই তো আমরা মানুষ, তার জন্য আমি দায়ী হয়ে যাব। কিন্তু তারক ব্রহ্ম নাম বলার সাথে সাথে সমস্ত কিছু। তাই দুর্গা পূজাও যদি করি, সবার শেষে দেখবেন আহুতি দেওয়া হয়, আহুতি থেকে সবার শেষে যজ্ঞ হয়, যজ্ঞের পরে হরের নামই বুকে বলাম, বলো নাস্তি গতির অন্যতা। সবার শেষে আমরা এক। এখন আমার দন চাই, মান চাই, এই চাই, সেই চাই, একটা পর্যায়ে দেখবেন আর চাই না, চাইতে চাইতে আর কত চাবো। মানব জগৎ তো, কারণ আমার মুনি ঋষিরা বুঝতেছে সংসারে যারা আছে এরা চাওয়ার শেষ নাই, কিন্তু একটা পর্যায়ে ঠিকই গিয়া দেখবেন আর কিছুই চাই না। দেহ রাধে রাধে গোবিন্দ বুধ দিছ, বুধ চাইছি, আর চাই না, এবার তোমার শ্রীচরণ দাও। এই স্তরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি। তাই প্রত্যেককে আমার শ্রদ্ধা করতে হবে। আমার গীতায়ও বলছেন যে অন্য দেবতাকে অশ্রদ্ধা করা যাবে না। তাই আমরা প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে, আপনার গুরুদেব আপনাকে যে নির্দেশনা দেন আপনি চলেন, আমার গুরুদেব আমাকে যে নির্দেশনা দেন সেইভাবে চলি। কারণ আমার সনাতন ধর্মের 18টা পুরাণ, একটা পুরাণ দিয়ে আপনার ব্যাখ্যা করলে হবে না, 18টা পুরাণ জানতে হবে। না হলে কি বললে হয়? আর 18টা পুরাণ কে লেখছে? ব্যাসদেবী তো লিখেছে। তাইলে একই ব্যক্তি লেখক, তাহলে আমার আর আপনার মধ্যে বিভেদ কোথায় হয়? কিন্তু দুঃখ হয়, দুর্ভাগ্য হয়। সনাতন ধর্ম, আমি ক্ষমা করবেন কথাটা কেন বলছি, ঋগ্বেদে বলছে আমরা একত্রিত হই। আজ সনাতন ধর্মের অবস্থাটা কোন পর্যায়ে? ক্ষমা করবেন যে কথাটা বলছি, আপনাদের কোনো ভক্তের কথা নাই, আমার মতো অধমের কথা বলছি। 20 ঘর হিন্দু একখানে থাকলে 20টা দল হয়, 100টা থাকলে তো আরো 100টা দল। আমি আপনারা সহ্য করতে পারি না, আপনি আমার সহ্য করতে পারেন না। আমি মনে করছি আমি শ্রেষ্ঠ, আপনি ভাবছেন আপনিই শ্রেষ্ঠ। কিন্তু আমার তাইলে আমার এই যে বলছেন হে স্তবকর্তাগণ, তাহলে কি আমি বেদ মানছি? আমার প্রথম পূজা অর্চনা যজ্ঞের প্রথম কাজ হলো যে সনাতন ধর্মে আমরা এক হব। আপনার মত পথ যাই থাকুক, আমরা একটা স্তরে একত্রিত হব। এখানের মধ্যে কোনো বাধা সৃষ্টি করা যাবে না। সমাজে কয়জন বাধা সৃষ্টি করে? হাতে গোনা 2-1 জন। এখনো সনাতন ধর্মে আমার মহাভারত পড়ি, গীতার শেষ, এই যেহেতু বেদ এবং গীতা পরিবার, গীতার শেষ কথা কি? মহাভারতের শেষ কথা, সমাজ ধ্বংস হয় দুষ্টদের দ্বারা নয়, সমাজ ধ্বংস হয় জ্ঞানীদের দ্বারা। কারণ জ্ঞানীরা নিশ্চুপ থাকার কারণে দুষ্টেরা সমাজকে ধ্বংস করে নেয়। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ সর্বশেষে দায়ী কারে করেছেন? মহাভারতটা যদি পড়েন, আমি কেন কথাটা বলছি দেখুন, দেখবেন মহাভারতে, কারণ আমরা তো সবাই বলছি দুর্যোধন, কিন্তু ভগবান কিন্তু দুর্যোধনকেও দায়ী করলেন না, করলেন নি। কি বলছেন? যে সমাজ ধ্বংস হয় দুষ্টের দ্বারা নয়, তাহলে দুর্যোধনের দ্বারা যুদ্ধ হয় নাই। সমাজ ধ্বংস হয় জ্ঞানীরা নিশ্চুপ থাকার কারণে। জ্ঞানী কারা? আমার মহাভারতে ব্যাখ্যা দিয়েছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, কর্ণ, তাদের যখন বধ হয়, কুরুক্ষেত্রে যখন গীতা যখন দান করেছেন, সমস্ত পৃথিবী স্থবির ছিল। কেউ যতক্ষণ গীতা হয়েছিল তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ কিন্তু এই দুইজনেই ছিলেন সচল, আর সব ছিলেন অচল। আরো 3 বার অচল হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। অতি সংক্ষেপে বলছি, কোন সময়? যখন বিশ্ব মারা যাবেন। বিশ্ব তো স্বেচ্ছা মৃত্যু, এমনকি কৃষ্ণও তাকে মারতে পারবেন না, কারণ তার পিতার বর স্বেচ্ছা মৃত্যু। তো সে যেদিন মরবে সে মরতে যাবে, দেবতারা মারতে পারবে? কতগুলো নিয়ম আছে তো। কৃষ্ণ তারে মারার মতো ক্ষমতা তার নাই। যখন বিশ্বদেবরে যুদ্ধের মধ্যে দুর্যোধনে খুব কথাবার্তা বলছে যে তোমার ভিতর তো ঠিক না, তুমি ইচ্ছা করলে এই 5 বাইরে মারতে পারো, তুমি তো ইচ্ছা করে মারতেছো না, এতদিন যুদ্ধ হলো তুমি তো মারতেছো না, তুমি আমার পক্ষে আসো, আমার নুন খাচ্ছ, আর ওইদিকে এদের ঘটনাটা ঠিকই আছে। বিশ্ব তো দুদলা ছিলেন, তিনি বুঝতেন ন্যায়ের পক্ষে যুধিষ্ঠিররা, অন্যায়ের পক্ষে দুর্যোধনরা, কিন্তু ধর্ম আর অধর্ম বুঝতে পারলেন না। বিশ্বর মতো লোকও বুঝতে পারলেন না কোনটা ধর্ম কোনটা অধর্ম। তাই তিনি দুদুলায় বুদ্ধি আসছিলেন। আসলে তিনি ইচ্ছা করেই তাদেরকে মারেন নাই। তাই দুর্যোধনের তিরস্কার করার পরে তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি আর যুদ্ধ থেকে যাব না, এখন থেকে আমার সামনে যে পড়বে, যেই পড়ুক ধ্বংস করে দেবো। এই যুদ্ধ যখন করলেন, কৃষ্ণ তো বিপদে বললেন সব বোনা, যদি বিশ্বের সামনে তারা এবার কোনো ক্ষমতা আছে কি? কৃষ্ণ পারবেন না, কারণ সেটা অমর।
তার স্বেচ্ছা মৃত্যু। পরের দিন যুদ্ধ শুরু হয়েছে, অর্জুন তো আর বুঝতেছেন না, অর্জুন তার সামনে চলে যাবেন, তিনি বিভিন্ন চলে কোলে তাকে সরাচ্ছেন। এক পর্যায়ে যখন তীর দিয়েছেন, অর্জুন আসছে, কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ তো অর্জুনে মেরে ফেলবেন। ভগবান সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন, তখন ভগবান তিনি চিনতেন না, বলছে বাসুদেব তোমাকে আমি সম্মান করি। বাসুদেবকে তিনি কৃষ্ণ রূপে সম্মান জানতেন না, এমনি জ্ঞান হিসেবে সম্মান করতেন। দেখো তুমি বলছো যুদ্ধ করবে না, তুমি সারথি, তুমি সরে যাও। কিন্তু ভগবান দেখলেন যে এখন যদি আমি সরি, তে আমার অর্জুন হনই শেষ, কুরুক্ষেত্র যুদ্ধই শেষ। এই তো ভক্তের জন্য ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন, তিনি যুদ্ধ করবেন না বাপ বলছিলেন, যুদ্ধ করেছেন। তিনি তখন বিশ্বকে বলছেন যে শুনো, তুমি কি ন্যায় ধর্ম কিছু বুঝো? কিন্তু বিশ্ব কোনো বুঝতে রাজি নাই, বলছে আমি প্রতিজ্ঞার জন্য অবিচল, আমার সম্মুখে যে পর্বে মারো তুই সরো। কিন্তু কৃষ্ণ তো সরতেছেন না, অর্জুনের সামনে দাঁড়িয়ে গেছেন। বিশ্ব তখন ধনুক দিয়ে তীর মেরেছেন। তারপরে কৃষ্ণকে মারার জন্য নাই যে তুমি সরে যাও, তার কবচ ভেঙে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। কৃষ্ণরও রক্তাক্ত হয়েছে, কারণ বিশ্ব এরকম রক্তাক্ত যখন হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে পড়ে রথের চাকাকে নিয়ে তিনি ধাইছেন বিশ্বকে মারতে। যখনই চাকাটা নিছেন, সাথে সাথে এটা হয়ে গেছে সুদর্শন চক্র। কিন্তু পূর্ণ ব্রহ্ম, সুদর্শন চক্র দেখা মাত্র বিশ্বর সর্বনাশ, আমি কাকে মারছি, ওই তিনি ধনুক রেখে দিচ্ছেন। ওই তখন কিন্তু আবার সমস্ত যুদ্ধটা স্থির হয়। তখন আর বিশ্ব আর ছাড়া কেউ ছিলেন না। এতদূর শক্তিশালী আমি কেন কথাটা বলছি, আজ আমরা সনাতন ধর্মে অনেকেই অনেক বড় শক্তির অধিকারী মনে করি, কেউ অর্থের শক্তির অধিকারী, কেউ বৃত্তের শক্তির অধিকারী, কিন্তু বিশ্বর চেয়ে কি বেশি শক্তিশালী? ধ্বংস আমার অনিবার্য। সমাজ অন্তত ওকে ভালো করতে না পারি, খারাপ জন্য করি না। ভালো কাজ না করতে পারি, খারাপ কাজের জন্য বাধা দেই না। ভগবান কাউকে ছাড় দেবে না, ধর্ম তো এটাই। আমার গীতার অর্থটা কি বুঝতে হবে, পূজার অর্থটা জানতে হবে। আমার বিশ্বর এত বড় শক্তিশালী। এবার বিশ্ব চিন্তা করছে যে সর্বনাশ, ভগবান শ্রীকৃষ্ণ এবার তিনি ধনুক রেখে দিয়েছেন। কৃষ্ণকে দেখে তিনি প্রণাম করছেন, হেই আপনি কি স্বয়ং ভগবান? আপনাকে তো চিনি নাই। এবার ভগবান বলছেন যে দেখো তোমার পাপ পূর্ণ হয়েছে। বিশ্ব চিন্তা করলো ঠিক আছে, আমার মেরে ফেলো। না, সাথে সাথে অস্ত্র ত্যাগ করলেন, সুদর্শন চক্রকে সংবরণ করলেন। বলে না, আমি তো তোমাকে মারার জন্য আসি নাই, তোমারে মারার যে সে মারবে। আচ্ছা বিশ্ব শুনো, এখন আর কেউ শুনতেছে না, তুমি আর আমি, তুমি এত শক্তির অধিকারী, তোমারে ভগবান, তুমি অষ্টমসুর একজন অভিশাপে কেন আসছো? কিন্তু তুমি কি ধর্ম অধর্ম বুঝো না? তুমি যুধিষ্ঠিরের পক্ষে গেল কেন? বলে আমি পিতার প্রতিজ্ঞা, এই রাজ্য আমি থাকবো, এই প্রতিজ্ঞা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি রাজ্য রাখবা, এই প্রতিজ্ঞা ছিল। তোমার কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ হলো তোমার সামনে, এটার নাম কি ধর্ম? ও এই কোনটা ধর্ম আর কোনটা অধর্ম? আমি একটা বিষয়ের উপরে ভিত্তি করে না আমার ঠিক আছে, কিন্তু এই ঠিক আছে ভিত্তি করে জগতের কি মঙ্গল হন না? আমি একটা পণ করে নিলাম, দেখে নেব তাকে, কিন্তু এই পণের অর্থ দিয়ে যদি জগতের অকল্যাণ, ওইটার নাম কি ধর্ম? বিশ্বকে বললেন তুমি প্রতিজ্ঞা করছো, তাই তোমার বাবা কি বলছিল যে তোমার কুলবধূ তোমার সামনে বিবস্ত্র করবে দুর্যোধন আর দুঃশাসন, আর তুমি বসে থাকবে মাথা না হয়ে। তুমি যদি সেটা এটা হুঙ্কার দিতা, দুর্যোধনের কোনো ক্ষমতাই নেই, দুঃশাসনের কোনো ক্ষমতা নাই। বিশ্ব তুমি একটা হুঙ্কার দিলে ওদিন আর বস্ত্রহরণ হতো না। একের পর এক দুর্যোধন অন্যায় করছে, আর তোমার পিতৃসত্য করতে করতেই তোমার জীবনটা গেল। এটার নাম কি ধর্ম? একের পর এক যখন ভগবান, একটা না আমি সংক্ষেপে বলছি, কত অন্যায় যে দুর্যোধন করেছে এবং বিশ্ব সব সহ্য করেছেন। এবার তিনি বলছেন, বিশ্ব বলো তো দেখি, এই কুরুক্ষেত্র যুদ্ধটা কার লেগে হচ্ছে? এটা কি ওই দুষ্ট দুর্যোধনের লেগে হচ্ছে, না জ্ঞানী তুমি চুপ করে আসে দিকে আসতে? তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, তোমার সাথে জগতের সবাই থাকতো, তাহলে কি কুরুক্ষেত্র যুদ্ধ আজকে হতো? এর জন্য তাই একে দুর্যোধন না তুমি। মৃত্যুর আগে কিন্তু বুঝেছেন, ক্ষমা করো, হাউ হাউ করে কেঁদেছেন, হে ভগবান ধর্ম কি আর অধর্ম কি? এই যে আমরা পূজা পার্বণ যজ্ঞ করি, আমার পূজা পার্বণ যজ্ঞ করেও যদি আমার একত্রিত হতে না পারি, তাহলে এই পূজা যজ্ঞ পূরণ করার লাভ হবে না। কারণ বিশ্ব আক্ষেপ করেছে যে ধর্ম কোনটা অধর্ম কোনটা সেটা বুঝলাম না। কারণ মানুষের মঙ্গলই ধর্ম, যেভাবেই অকল্যাণই হোক। একটা জিনিস আমি কাজ করলাম, আমার দ্বারা যদি কোনো কাজের দ্বারা কারো অমঙ্গল হয়, এটাই অধর্ম, এর ফল আমার পাক করতে হবে। এবার হাউ হাউ করে বলছে আর দরকার নাই, আমাকে তুমি বধ করো। বলছে ভগবান বলছে না, তোমারে বধ করার জন্য তো আমি আসি নাই। তখন বিশ্ব বলছে আসো, শিখণ্ডীরে নিয়ে আসো, আমি প্রতিজ্ঞাবদ্ধ। কালকের যুদ্ধে তুমি যেমনে পারো শিখণ্ডীরে আনো, আমি বিশাল কাহিনী যাচ্ছি না। শিখণ্ডীরে আনা মাত্র তিনি একদিনের জন্য
মহিলা রূপ ধরেছিলেন, আমি মহিলার যুদ্ধ করব না, সেটা আর এক অম্বালিকার ঘটনা। শিখণ্ডীরে দেখা মাত্র আমি অস্ত্র ত্যাগ করব, আর তখন অর্জুন আমাকে মেরে ফেলবে। এবং সেই দিন ঠিকই আছে, পরের দিন অনেক কষ্ট করে শিখণ্ডীরে আনা হয়েছে। শিখণ্ডী তো মহিলা, একদিনের জন্য মহিলা হয়েছিল, সেই মহিলা দেখা মাত্র তিনি অস্ত্র ত্যাগ করেছেন। নাহলে অস্ত্র ত্যাগ না হলে তো তার সামনে অর্জুন টর্জুন কিছুই না। এই কুরুক্ষেত্র যুদ্ধে তার চেয়ে বড় যোদ্ধা ছিল না, কেউ ছিল না। কিন্তু যখন শিখণ্ডীকে থেকে অস্ত্র ত্যাগ করেছেন, তখনই অর্জুন তাকে তীরবিদ্ধ করেছেন। মৃত্যু হয় নাই, উত্তরায়ণের সেই সংগ্রামটি থেকে তিনি কুরুক্ষেত্র যুদ্ধ পরে হয়েছে। আমি যে কথাটা বললাম, দেখুন সেম ঘটনা কি করছে। এই যে কেন বেদের কথাটা কি বলছে, আমরা সবের কথা, আমি আজকে কেন আমি যাচ্ছি না, একটা শ্লোকের কথাই বলছি, খালি এক হোক কেন। এই যে একের ব্যাখ্যার জন্য 4 লক্ষ শ্লোক এমনি গেছে। দ্রোণাচার্য যখন হলেন, দ্রোণাচার্য হলো পরশুরামের শিষ্য। পরশুরামে গুরুয়ে বর দিছে, তোমার হাতে অস্ত্র যতক্ষণ থাকবে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তোমাকে মারতে পারবে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ না, কারণ পরের ব্যাপার তো ইচ্ছা করলে পারবেন না। দ্রোণাচার্যকে মারার মতো কোনো ক্ষমতা ছিল না। তাই দ্রোণাচার্যকে দেখুন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। দ্রোণাচার্য যেহেতু অন্যায়ের দিকে গেছেন, তাকে বধ না করলে কুরুক্ষেত্র যুদ্ধ দুষ্টরে বধ করা যাবে না। তাই ভগবান শিখিয়ে দিয়েছেন কোনটা ধর্ম আর কোনটা অধর্ম। যদি আমার মিথ্যার কথার আশ্রয় নিতে হয় জগতের কল্যাণের জন্য, এটা অধর্ম। আমি সত্য সত্য বললাম আর জগতেরও কল্যাণ হলো, এটার নাম ধর্ম নয়। এবার কি করবেন? দ্রোণাচার্য একমাত্র প্রিয় ছিল তার অভিমন্যু নয়, অশ্বত্থামা, তার পুত্র অত্যন্ত অন্যায়কারী। এই পুত্রের কারণে তাই এই যে অতি পুত্র স্নেহ, এই পুত্রের কারণে তিনি অন্যায় কার্যে প্রবৃত্ত হয়েছেন। সেই অশ্বত্থামা যদি মারা যায় শুনেন, তাহলে অস্ত্র ত্যাগ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন কারেদি বলবেন। এবার যুধিষ্ঠিরকে বলছেন তুমি অশ্বত্থামা হত বলো। যুধিষ্ঠির বলছে সর্বনাশ, ভগবান কৃষ্ণ আমি পারবো না। উনি তো ধর্মপুত্র যুধিষ্ঠির স্বর্গে হেঁটে গিয়েছিলেন, এমনি কি গিয়েছিলেন। ভগবান দেখলেন যে আরো বিপদ। ভীমকে বলছেন তুমি অশ্বত্থামা নামে একটা বড় হস্তি আছে, তাকে মেরে ফেলো। নিয়ম হচ্ছে যুদ্ধে যদি বড় কোনো রথী বা রথ বা কেউ যোদ্ধা মারা যায়, তাকে ঘোষণা করা। এবার তো অশ্বত্থামা নামে একটা হস্তি মারা গেছে, বলছে তুমি বলো অশ্বত্থামা হতো, ইতিগতটা একটু আসতে বলো, যা এই কাজটা করো। এটা বিশাল কাহিনী। কারণ মহাভারত তো সমস্ত কিছু সারমর্ম, সমস্ত বেদ উপনিষদ স্মৃতি সমস্ত কিছু টেনে এনে মহাভারতে আনা হয়েছে, কারণ এগুলো সঠিকভাবে বোঝার জন্য। যুধিষ্ঠির যখন ঘোষণা করলেন অশ্বত্থামা হতো, বলা মাত্র পুত্র সুক্ত, আর ইতিগত শোনার কাজ নাই, সঙ্গে সঙ্গেই অস্ত্র ত্যাগ করেছেন। ধৃষ্টদ্যুম্ন যে যুদ্ধ থেকে যজ্ঞ থেকে উৎপত্তি হয়েছিল ইয়েকে মারার জন্য, ধৃষ্টদ্যুম্নকে বললেন তুমি শিরচ্ছেদ করে ফেলো। কিন্তু শিরচ্ছেদ এমনি হয় নাই, শিরচ্ছেদ করার আগ মুহূর্তে কিন্তু আবার যুদ্ধ স্থগিত হলো। কারণ ভগবান কখনো কাউকে এভাবে মরেন নাই। যখন অশ্বত্থামা ইতিহত গজ, অশ্বত্থামা হতো বলতেই আবার যুদ্ধ স্থির। ভগবান শ্রীকৃষ্ণ এবার দ্রোণাচার্যের কাছে গিয়েছেন, বলছে তুমি অস্ত্র ত্যাগ করলা, এত বড় যোদ্ধা, বলে আমার এই যুদ্ধ করে কি লাভ? আমার পুত্র এই মাত্র যুধিষ্ঠির বলছে অশ্বত্থামা হতো, আমার পুত্র যার কারণে আমি যুদ্ধে আসছি, অন্যায় অবিচার অত্যাচার আমি জানতাম, কিন্তু আমার পুত্র স্নেহে, পুত্রের বন্ধু ছিল দুর্যোধন, পুত্র রক্ষার্থে আমি অন্যায়ের কাছে আসছি। আমি তো জীবনে কখনো অন্যায় করি নাই, আমি পরশুরামের শিষ্য, আমার এত বড় বর, কিন্তু আমি আসছি। কিন্তু আমার এই ছেলেই যখন মারা গেল, যে বাসুদেব, আমি আর বেঁচে থাকা লাভ কি? তখন কি মধুর কথোপকথন। ভগবান বলছেন আচ্ছা ধরুন, এখন আপনি তো বুঝতে পারছেন যারা অন্যায় করছে একের পর এক অন্যায় করছে, আর আপনি অন্যায়ের সমর্থন দিয়ে গেছেন। আপনার সামনে আপনার কুলবধূর বস্ত্রহরণ হলো, আপনি একটু দাঁড়ালেন না, এটা কি নিয়ায়? এই জগতে আপনার ছেলে, আপনি কি চিরদিন থাকবেন? না, আমি চিরদিন থাকবো না। তাইলে কেন পুত্র স্নেহ অন্ধ হয়ে অন্যায় একের পর এক করছেন? একের পর এক যখন বলছেন কি পরিমাণ অন্যায় হচ্ছে, সব সাক্ষীকে নীরবকে, এই যে জ্ঞানী দ্রোণাচার্য, তোমার মতো এত শক্তিশালী, তুমি একটু হুঙ্কার দিতা, তাহলে তো আজকে কুরুক্ষেত্র যুদ্ধ করতো না। তাহলে তুমি একটা হুঙ্কার দিলে না কেন? তোমার পুত্র নয়, তোমাকে ত্যাগ করবো, কিন্তু আজকে তো এই যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ তো সব মারা যাবে, এত সব মুখ মারা যাক, এটা কি তুমি দায়ী নাই? হাউ হাউ করে কাঁদছেন, কি মধু হাউ হাউ করে কেটে বলছেন হে ভগবান আমি আর চাই না। এবং দ্রোণাচার্য কৃষ্ণকে চিনেছিলেন, মৃত্যুর আগ মুহূর্তে তার শঙ্খচক্র গদাবদ্ধধারী, যখন চিনছেন হাউ হাউ করে বলছেন আমাকে তোমার হাতে বধ করো। বুঝতে দেখো, তোমারে বধ করার জন্য তো আমি আসি নাই, কিন্তু তুমি যে মৃত্যুর আগে বুঝতে পারছো
যে এখন যদি শুনো তোমার ছেলে বেঁচে গেছে, ধরো অশ্বত্থামা হতো, যুধিষ্ঠির তো বাঁচাতে হবে, যে ইতিগজ যে বলছি, এটা যদি যখন ইতিগজ হাতি মারা যায় তখন কি তুমি আমার আসবে, বাচ্চাকে আবার যুদ্ধ করবে? বলছে, হে প্রভু, তোমার মুখ থেকে ধর্ম ধর্ম যা শুনলাম এই জগতে সারি ভুলই করে গেলাম। এই মানব জন্ম নিয়ে আসছিলাম, আমার এত শক্তি ছিল, আমার দ্বারা অনেক কিছু হতে পারতো, কিন্তু কিচ্ছুই করলাম না। এখন যদি শুনিও আমার ছেলে বেঁচে আছে, তবু আমার আর বাঁচার না। আমি তোমার আরাধনা করতে করতে আমি মৃত্যু হতে চাই। তাই এই যে দ্রোণাচার্য কি করছে, বলছে আমার আর তুমি এইভাবে আর কটাক্ষ করো না, আমার আর বাঁচার অধিকার নাই, আমি তোমার দর্শন পেতে চাই। ওই বসে কিন্তু দ্রোণাচার্য মৃত্যু আপনারা দেখেছেন, তিনি পদ্মাসনে বসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, তোমাকে সারাটা জীবন দেখলাম, কিন্তু তুমি যে বাসুদেব, তুমি কৃষ্ণ, সেটা তো জানলাম না। আজ মৃত্যুক্ষণ আসছে, এখন তোমারে জানছি, এবার আবার বলছো তুমি আবার যুদ্ধ করে বাঁচার জন্য। আর কি বাঁচা থাকতে পারে? আর আমাকে বিক্ষোভ করো না, আমার আর বাঁচার দরকার নেই, আমার যদি বেঁচেও তাকে থাক, আমি এখন যেতে চাই। ওই বলে যুদ্ধের মাঝেই ধ্যানস্থ হয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের। যখন তিনি ধ্যানস্থ হলেন, আবার যুদ্ধ শুরু হলো। এবার সবাই দেখতেছেন যে দ্রোণাচার্য যুদ্ধের মধ্যে ধ্যান করতেছে, কেউই ঘটনাটা বুঝতেই পারলো না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টদ্যুম্নকে বলছেন, আরে বাদ দাও, যুদ্ধ এই সুযোগ যায়, তোমার কর্তব্য তুমি করো। এই কিন্তু মস্তক ছেদন করে, নাইলে কি ছেদ করা যায়? তাহলে উনিও বুঝলো। এই কারণে আমরা যে যেখান থেকে পারি, আমার অবস্থান থেকে, ধর্মটা হচ্ছে সেটা, আমি যেন কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। সমাজে যদি অন্যায়রে কেউই প্রশ্রয় দেয় না, অন্যায়কারী সাধ্য আছে অন্যায় করার, কিন্তু কে কোনো না কোনো আশ্রয়ে চলে, বলে, কলে, কৌশলে, জ্ঞানী গুণীর আশ্রয়ে থেকেই অন্যায়টা করে। তাই ধর্মটা হচ্ছে সেটা। আমার সনাতন ধর্মে যাতে ঐক্য সৃষ্টি করতে যারা অনৈক্য সৃষ্টি করে, আমরা সবাই যদি একত্রিত হই, সবাই একমত হই, এই যে বলতে একমত হও, তাইলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না। কারণ আমার ধর্ম তো বিভেদের জন্য আসে নাই, আমার ধর্ম আসছে একত্রিত হওয়ার জন্য, আমরা এক হব। আমার মহাপ্রভু একত্রিত হওয়ার জন্য সংকীর্তন করেছেন। আগে বলছেন সঙ্গ শক্তি করু যুগে, পরে বলছেন কীর্তন। আমরা কি করলাম? মহাপ্রভুর আগের কথা বাদ দিছি, পরের কীর্তন লইয়া ব্যস্ত। এবার অষ্টপ্রহর ষোড়শ ক্ষমা করবেন, 1000 প্রহর কীর্তন দিচ্ছি, আর ঝগড়া দলাদলি আসি। কীর্তনের মনোবস্ত যে সুররাম 32 অক্ষর নয় না, হরে এ বলতে বলতে কত অক্ষর কত নাম, তার হিসাব ছাড়া ছায়াছবির গান হয় না, কিতাব হয়, লক্ষ লক্ষ টাকা চান্দা করে মানুষের কাছ থেকে আমি আইনা। ক্ষমা করবেন, আমার মতো তুমি একটা বার বলি না যে তোমরা সামান্য টাকা দিয়ে আনছি। টাকা না দিলে কি 1000 টাকা কম দিলে কি দলকে এরা কীর্তন করবে? কিন্তু আমার মতো ওদম মানুষের কাছ থেকে বিজ্ঞান না, তাদের বলতে পারি না তুমি যদি ছায়াছবির গান দিয়া শিরোনাম 32 অক্ষরকে নষ্ট করো, আধুনিক গান গাইয়া নষ্ট করো, তোমার আমি 1 টাকা দেবো না। এরা সাধ্য আছে। আমরা কোটি কোটি টাকা খরচ করি, বড় বড় গায়ক আনি, কষ্ট হয়। আমারও নিশারণ্য নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখেন অনেকেই। আজ ধর্মীয় আমার সনাতন ধর্ম কিরকম হয়ে গেলাম, কোন ধর্মের কোন মন্দিরেও এইরকম অবস্থা আছে? আমরা মন্দিরের মধ্যে দেখবেন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছায়াছবির গান হবে, বড় বড় লোকগুলোর টাকা, অনেক টাকা দিয়ে। আমার সনাতন ধর্মের কি গান নাই? এত মধুর গান, আমাদের মধুর কীর্তন আছে, সেই কথাগুলোকে আমরা বলতে পারি না। কিন্তু আজ যেন আমরা সবাই অন্ধ হয়ে গেছি, কেউ মাতি না, কিন্তু মানতে হবে। আমার গীতা যদি মানি, বেদ যদি মানি, মানতে হবে। যারা করতেছে এরা একদিন বাদ দিয়ে দেবে। আমার সনাতন ধর্মের কত মধুর মধুর কীর্তন আছে, মধুর মধুর গান আছে, সুরনাম 32 অক্ষর, সেটা অষ্টকালীন সুরে হবে। অষ্টকালীন সুর বাদই দিলাম, আমার আধ্যাত্মিক সুরের কি অভাব আছে? আপনারা দেখেন ইসকনের যারা হরিনাম কীর্তন করে ইংরেজরা, আমার ভাগ্য হয়েছিল আমি ইয়েতেও গিয়েছি, তাদের যে মূল আশ্রয়, মূল যে কেন্দ্র মায়াপুরে, বাংলা কথা বলতে পারে না। বাংলা ভাষী থাকলে তারা প্রণাম করে বলে গৌর ভাষা, বাংলারে বলে তারা গৌর ভাষা, গৌরভাষী মানে গৌর দেশের সিলেটের প্রণাম করে। ইংরেজিতে কথা বলে, বাংলা বুঝে না, বাংলারে শ্রদ্ধা করে। কিন্তু কৃষ্ণ নাম যখন গায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারা পারে। আর আমার গৌর, আমার দেশ, আমার ভাষা, আমি যারা যেমনে যে পারি হয় হে করতে করতে, আরে শিরোনাম 32 অক্ষর, একটু যদি নাম না, এই যে নাম অপরাধ, আমার মহাপ্রভু কি বলছে চৈতন্য চরিতামৃতে, নাম অপরাধ হলে তো সেই নামের অর্থ থাকে না। এখনো তো বর্ষি গাতে না চরক পূজাতে, আমি গেলে কি বর্ষি কাটতে পারবো? যিনি বর্ষি কাতে মন্ত্রটা যদি সঠিকভাবে না বলে, তাহলে কি বর্ষি কাটতে পারবে? এখনো তো আদ্যাশক্তি কালী
আগুনের মধ্যে নৃত্য করতেছে, বিজ্ঞানে বলতেছে এটা অলৌকিক শক্তি। এটা কিসের দিয়া? মন্ত্র দিয়া। মন্ত্র কি গুণ নাই? মন্ত্র তো মন্ত্রের মতো বলতে হবে। আর হরিনাম এটা হচ্ছে মহামন্ত্র, তাই বিকৃত করবো না। কারণ এটা কেন হচ্ছে, আমি কেন কথাটা বলছি, আর সর্বস্তরে যেন আমি দেখেও দেখি না, হরিনাম কীর্তন যারাই করেন যেখানেই হয়, একজন দুইজন কি কমিটির লোক নাই যে যারা আমি ঠিক করবো, যারা আধ্যাত্মিক সুরে হরিনাম কীর্তন করবে? কোনো ছায়াছবির গান হবে না। এমন নিত্য আমার দুঃখ হয়। নৈমিষারণ্য নাম আমার একটা গ্রুপ আছে, আপনারা অনেকে আছেন। প্রায় সময় আমি হয়তো গীতাপাঠ করে আসলাম আগের দিন, পরের দিন কেন হরিনাম কীর্তন হচ্ছে, মেয়েরা কীর্তন করতে, ভালো কথা, মাতৃজাতি তাদের প্রতি আমার দেখলেই শ্রদ্ধা হয়, এরাও কীর্তন করে। এমন নৃত্য করছে দেখলে লজ্জা হয়, দীক্ষার দিতে হয়। এই কি আমার সনাতন? এর জন্য কি আমার মহাপ্রভু হরিনাম কীর্তন করেছিলেন? কিন্তু এর প্রতিবাদ কি আমরা করতে পারি না? একজনকে বলতে পারি না এটা ঠিক না, উচিত না? আমার মাতৃজাতি যে মায়ের দল আছে হরিনাম কীর্তন করবে, মা মায়ের মতো থাকতে হবে, মাকে শ্রদ্ধা করতে হবে, মায়ের নৃত্য হবে। মহাপ্রভু তো নৃত্য করেছেন, নৃত্য সর্বোচ্চ স্থান, দুই বাহু তুলে আনকন্ডিশনাল সিলেন্ডার, অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণ করা। সেই নৃত্যটা তো নৃত্যর মতো হতে হবে। এবং এমন নৃত্য করলাম যে ভাই বোন মা বাবা তাদের নিয়ে আর থাকতে পারি না, এই যদি হয় এটার নাম কি ধর্ম হয়? তাই বলছেন বারবার অধর্ম করা যাবে না। দেখুন কর্ণবধের সময় কি হয়েছে, আমারও সময় শেষ পর্যায়ে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে এরাও চলে আসবেন। কর্ণবধ যখন হলো, কর্ণ এমন যোদ্ধা ছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তার সামনে দাঁড়ানো কেউ, যেমন দ্রোণাচার্য ছিলেন, ভীষ্ম ছিলেন, কর্ণ এরকম ছিলেন। তার কুণ্ডল কবচ ছিল, সূর্যের পুত্র ছিলেন। কারণ কিরকম যোদ্ধা ছিলেন কর্ণ শুনলে অবাক হয়ে যাবেন। কর্ণ বধের পরে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি নেমে যাও। অর্জুন নামছেন, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নামছেন। নামার সাথে সাথে রথটা পুড়ে গেল। অর্জুন বলতেছেন ভগবান এই ঘটনা কি? দেখো তোমার রথ তো অনেক আগেই পুড়ে গেছে। কারণ কর্ণরে বধ করা, কর্ণের সাথে সামনে থেকে আমি স্বয়ং ভগবান থেকেও আমি ভগবান থেকে আমার ভক্ত হনুমানকে আহ্বান করেছি। কারণ যে রথের মধ্যে অর্জুন ছিলেন সেই রথের উপরে হনুমান ছিলেন, কারণ ভক্তাধীন। কারণ মনুষ্য দেহ নিয়ে তো ভগবান আসছেন, ভগবানও চিন্তা করছেন যে ভক্ত ছাড়া রক্ষার উপায় নাই, কারণ মনুষ্য দেহ নিয়ে আইছি। তাই ভক্ত হনুমানকে বলছেন আমার রথের দিকে তাকাও। তারপরও যখন কর্ণ যুদ্ধ করেছে 2-3 হাত পিছিয়ে গেছে, বলছে দেখো আমি তোমার সারথি হনুমান যার আছে, তারপরও তার যখন বাণটা আসছে তুমি রক্ষা করাটা কত কঠিন হয়েছে। আর যদি আমি হনুমান না থাকতাম তাইলে অর্জুন কোথায় গেল এটা তো চিন্তাই করে দেয় না। এইরকম শক্তিশালী হলো কর্ণ, কারণ সে দাতা কর্ণ ছিল এই সংসারে, তার মতো ওনার মতো আর দাতা কেউ নাই। তার কবচ কুণ্ডল যদি থাকতো তাইলে তারও বোধ করা যাইতো না। যাই হোক, এটা অনেক ঘটনা। সেই কবচ কুণ্ডলটাও ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি করে তার কাছ থেকে দান হিসাবে নিয়ে গেছেন, নাইলে তারা বধ করা যায় না। তারপরও কবচ কুণ্ডল না থাকলেও কুরুক্ষেত্রের যুদ্ধে তারা বধ করা যেত না যতক্ষণ তার অস্ত্র আছে। যখন রথটা গেড়ে গেছে তখন কিন্তু যুদ্ধের মধ্যে কি হয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি এই সময়ে নিরস্ত্র অবস্থায় তাকে বধ করো, কারণ নিরস্ত্র অবস্থায় সারা তাকে বধ করা যাবে না। এই মুহূর্তে কর্ণকে আবার স্থগিত করে বলছেন, কর্ণ এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, দেখো তো পাপ করেছো তুমি। এই সংসারে তুমি আসছিলে, তোমার মতো এত বড় শক্তিশালী আর নাই। তোমার রাজ্য না থাকলে তুমি তো শক্তিশালী ছিলে, ন্যায়ের পক্ষে থাকবে। তুমি দুর্যোধনকে পক্ষে গিয়ে এই যুদ্ধটা পরিচালনা করছো, এর জন্য কি দুর্যোধন দায়ী না তুমি দায়ী? তুমি যদি তোমার মিত্রের কাছে না যেতে, অন্যায়ের কাছে না যেতে, তাহলে কিন্তু আজকে এই যুদ্ধটা সংগঠিত হতো না। তাই তুমি এবার বলো, তোমার এই যে আজকে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, তুমি এত বড় বীর, একটা হুঙ্কার দিলে সব কাপান্বিত হয়ে যায়, কিন্তু তুমি তোমার দুর্যোধনকে খুশি রাখার লাগা অন্যায়ভাবে বসে রইলে, এটার নাম কি ধর্ম? তুমি এত বড় দাতা, এই জগতে তোমার মতো দাতা আর কেউ নাই, এমনকি যুধিষ্ঠির পর্যন্ত না। কর্ণ এমন দাতা ছিলেন, স্বয়ং যুধিষ্ঠির এরকম দাতা ছিলেন না, তাই তার দাতা কর্ণ। এত বড় দাতা হয়েও তুমি অন্যায়ের পক্ষে ছিলে। এবার তুমি বলো তোমার গতিটা কি হবে? যেভাবে দ্রোণাচার্য বিশ্ব কেঁদেছেন যে এই জগতে জন্ম নিয়েছি, কিন্তু ন্যায় কোনটা অন্যায় কোনটা
ধর্ম কোনটা অধর্ম কোনটা বুঝতে পারি নাই, তাই বারবার অধর্ম পথে গিয়েছি। আমার মৃত্যু দাও। কর্ণ এবার হাউ হাউ করে কেটে বলছে যে জগতে আসলে তো ঠিক, আমি এত নিজের পুত্রকে পর্যন্ত কেটে দিয়েছিলাম, দাতা কর্ণ কি এমনি হয়েছে? এই সংসারে আমার হাতে যদি এখনো অস্ত্র থাকে, অর্জুন কেউ পারবে না। তার কবচ কুণ্ডল খুলে নেওয়ার পরেও এত শক্তিশালী, কিন্তু আমি একটার পর একটা অন্যায় করেছি, অন্যায়কে প্রশ্রয় দিয়েছি, অন্যায়ের সাথে দেখেছি। বলছে ভগবান আমাকে তুমি মৃত্যু দাও, আর চাই না। তখন ভগবান বলছেন যে না, আমার মৃত্যুর কেউ নেই। তুমি যে বুঝতে পারছো মৃত্যুর আগে যে জগতের কল্যাণই হচ্ছে ধর্ম, অকল্যাণই হচ্ছে অধর্ম, এটাই যথেষ্ট। এবার তোমার মৃত্যু কি করবে? তোমার ছোট ভাই তোমারে করবে। দেখবেন আপনারা মহাভারত পড়বেন, যখন কর্ণের বধ হয়, কর্ণ কিন্তু তখন আবার যুদ্ধ শুরু হয়েছে, অর্জুন তো কিছুই বুঝে নাই। যুদ্ধ করবেন, অর্জুন ভাবতেছে তো বীর, আর একটা বীরকে কি মারবে নিরস্ত্র অবস্থায়? ভগবান বলছেন যুদ্ধক্ষেত্র, কিচ্ছু করার নাই। মনে মনে ভাবছেন অর্জুন তুমি অস্ত্র যদি হাতে নে, তোমার সাধ্য আসেনি এরম বোধ করা। কিন্তু মৃত্যুর সময় সে হাসি মুখে রথের চাকাটা তুলছে, কিন্তু মুখে হাসছে। কেন হাসছে? মানুষ যখন তার নিজের ওপর একটা বুঝে যে আমি জগতে অনেক অপরাধ করছি, এবার মৃত্যুর মধ্যে দিয়ে মুক্তি হয়। ভগবানের কথা তো সে পেয়েছে, যে ভগবানকে দর্শন পেয়েছে, সে ঈশ্বরকে দর্শন করেছেন, তাই সে খুশি মনে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে, আর রথের চাকাটা তুলতেছে, আর অর্জুন তাকে বধ করেছে, হাসি মুখে বধ নিয়েছে। তাই যে কথাটা এখানে বলছেন, আমি যে কথাটা আসছিলাম যে আমাদের কি বলছে, তোমাদের অভিপ্রায় এক হোক। এখন আমার ভিতরে এক কথা, বাইরে এক কথা। ভিতরে বললাম সব একক, ভিতরে বাইরে বললাম সব একক। কি বলছে যে তোমার অন্তঃকরণ ভিতর এবং বাহির এক করো। আমি এখন বললাম সব একক, আর এখান থেকে গিয়েই কেমনে আবার এক না হয়, আমার মত শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমার বিভিন্নভাবে চলে বলে কলে কৌশলে যাতে এক না হয় এই চেষ্টা করলাম। আচ্ছা, আপনারা হয়তো আমার বুঝবেন না, কিন্তু আমার ভিতরে কি অনাদিরাদি গোবিন্দ নাই? আমি যে বেঁচে আছি, আপনি যে বেঁচে আছেন কার দ্বারা? অনাদিরাদি গোবিন্দ আছেন তো। পরমাত্মার অংশ জীবাত্মা আমার দেহের মধ্যে আছেন, আমার বাইরে কি আছে আর ভিতরে কি আছে উনি জানে না। তাই ভগবান বলছে অন্তঃকরণ ভিতর এবং বাহির এক হও, এক থাকতে হবে, অভিকরণ এক হতে হবে। কারণ ভগবান তোমার ভিতরে আছে। যেভাবে দ্রোণাচার্য বাঁচতে পারেন নাই, কর্ণ বাঁচতে পারেন নাই, যেভাবে বিশ্ব বাঁচতে পারেন নাই, অন্যায় অবিচার অত্যাচারকে যদি আমি করি কিংবা সমর্থন করি, তাহলে আমার রক্ষা হবে না। ইহকালে হোক আর পরকালে হোক, আমরা এর কর্মফল ভোগ করতে হবে। তাই বলছে বেদের যে কথা, যে তোমার অন্তঃকরণ এক হোক, তোমাদের মন এক হোক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হও। অর্থাৎ সবাই যেন একটি ছাতার তলে থাকি। বেদের, ঋগ্বেদের যে মূল কথাটাই হচ্ছে সনাতন ধর্মে যেন আমরা বিশৃঙ্খল ভাব হয় না। আমরা যখন বিশৃঙ্খলার ভাব নিচ্ছি, আর আমরা ছেলেমেয়েরা এখন কি করছে, এই সুযোগ নিয়ে তারা কুপথে। আজকে আমার সনাতন ধর্মের ছেলেমেয়েরা প্রতিনিয়ত পথ পরিবর্তন করছে, তারা নিজ ধর্ম পর্যন্ত ত্যাগ করছে। তা আমার এত পূজা হয়, এত অর্চনা হয়, এত যজ্ঞ হয়, প্রতিটি পাড়ায় পাড়ায় তো দুর্গা পূজা হয়, এখন হয় না বললে হবে না, হয়। হরিনাম কীর্তন হয় না বললে হবে, হয়। তা আমরা যদি হরিনাম কীর্তনের যে অংশটা বা দুর্গাপূজার অংশটা প্রত্যেক সনাতন ধর্মী যদি আমরা এক থাকি, তাইলে একটা ছেলে মেয়ে কি সাধ্য আছে খারাপ হতে যাওয়া? কারণ আমার ধর্ম তো জগতের কল্যাণ। এখন আমার ছেলে খারাপ হলো, আপনারা বলবেন আপনার ছেলে খারাপ হয়েছে আপনি দায়ী। অবশ্যই আমি দায়ী। আমার ছেলে খারাপ হয়েছে ওর মা দায়ী, অবশ্যই। কিন্তু আপনারা কি বাঁচবেন? আপনারা সর্বজনীন অনুষ্ঠানে বারবার প্রতিজ্ঞা করছেন, সংকল্প করছেন, জগতের কল্যাণই আমার কল্যাণ, জগতের মঙ্গলই আমার মঙ্গল। তাহলে আমার ছেলে যদি বিপদে যায় তাহলে কি আপনি দায়ী নাই? আপনার ছেলে যদি বিপদে যায় তাহলে কি আমি দায়ী নাই? তাইলে প্রত্যেকটা পূজা অর্চনা প্রতি মাসে অন্তত একটা দিন আমরা বসি, 15 দিনে বসি না, 1 মাসে বসি না, 2 মাসে বসি। আমার মহাপ্রভু কি বলছেন? সবাই মিলে একটু একত্রিত হওয়া, কীর্তন করা। মহাপ্রভু খুব মহজুর করে দিয়েছেন। কারণটা কি? আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, আমার মেয়ে কি করছে, আপনার ছেলে মেয়ে কি করছে, খোঁজখবর নেওয়া দরকার। কিন্তু এই জায়গা তো একটা দুর্ভাগ্য। আমি আবার বলছি, আমার মতো অধম। আজ থেকে 30 বছর 40 বছর আগে আমি যখন ছোট ছিলাম দেখেছি, যদি স্কুলেও কোনো খারাপ কাজ করতাম, আমার জোহরদার শিক্ষক এখানে বসে আছেন, হ্যাঁ, ওনার সামনে তো বলতে আবার ভয় লাগে, শিক্ষক তো, দেখ উনি জ্ঞানী, ক্ষমা করবেন আমার বড় ভাই, যদি কোনো অন্যায় করেছি আর বাবা জানছে, মধ্যে আমার
খেয়েছি, বাবা জানছে, বাড়িতে আসতে পরে আবার উত্তম উদ্যম, আবার বোকা। যদি রাস্তায় বেরিয়েছি, কোনো মুরব্বী দেখেছে আমার চলাফেরা খারাপ, আমাকে বকা দিয়েছে, বাড়িতে শোনা মাত্র বাবাও আমারে বকা দিয়েছে। আর এখন এসে আমার মতো ওজন কি করছি, জানি আমার ছেলে খারাপভাবে চলবে, আমার মেয়ে খারাপভাবে চলবে, আমার জোহর স্যার কে, তাই উনি আমার ছেলের বিরুদ্ধে বলবেন? উনি আবার কে? আমার মেয়ে অন্য পথে চলে, উনি আমার জ্ঞান দিতেছে। উনাকে যখন আমি এই প্রশ্ন করলাম, সাথে সাথে আমার ছেলে মেয়েকে আমি ধ্বংস করে নিলাম। আজ দুঃখ হয় কেন? আজ শিক্ষকরাও আজকে এই যে বিপদে হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমার ছেলে মেয়ে বিপদে যাচ্ছে, আপনি আমাকে বললে পরে আমি আর উল্টা আপনাকে ঝাড়ি দিচ্ছি, যা আপনি আমার মেয়ের বদনাম করছেন, আপনি আমার ছেলের বদনাম করছেন না, এর জন্য হচ্ছেন আমার ছেলে মেয়েকে ধ্বংস করে নিলাম। আজ আত্মসমালোচনা করতে আমি কেন কথাটা বলছি, ক্ষমা করবেন, কোন ভক্তের কথা বলছি না। আজ আমাদের আত্মসমালোচনার প্রয়োজন, আত্মবিশ্লেষণের প্রয়োজন, আত্মসংশ্লেষণের, আত্মশুদ্ধির প্রয়োজন। আত্মশুদ্ধি যদি না হয়, যে জাতির আত্মশুদ্ধি হয় না, সেই জাতি কসমিন কাল শুধু পূজা পার্বণ যজ্ঞ করেও কোনো লাভ হবে না। এটা আমার কথা নয়, বেদের কথা, গীতার কথা, মহাপ্রভুর কথা, যে পূজা পার্বণ করলে হবে না, আমরা সবাই একত্রিত হতে হবে। আমরা যাতে এক হই, এক পথে চলে, আমার সন্তানরা যাতে বিপদে যায় না। তাই পূজা পার্বণ যজ্ঞ যাই করি, আমাদের একটা নেটওয়ার্ক থাকতে হবে, যে আমার ছেলে কার সাথে চলে, আমার মেয়ে কার সাথে চলে। আজকে ভয়ঙ্কর সনাতন ধর্মের মতো এত বিপদ আমার মনে হয় আর কোন সনাতন বিশ্বের বুকে নাই। আর যেদিকে তাকাবেন, আপনাদের কৃপায় আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জেলাতেও যাই, যেখানে যাই সেখানে গিয়ে শুনি, যখন আমি ভিতরে বসি, একটা ছেলে বিপদগামী হয়েছে, একটা মেয়ে বিপদগামী হয়েছে, এবং এরা সব শিক্ষিত, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ডিগ্রি, কেউ বা মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে। তাহলে এই শিক্ষা পাওয়ার পরে কেন যাচ্ছে? কোনো জায়গায় আমার গলদ আছে, সেটা মা বাবা হিসাবে আমার ত্রুটি আছে, পারিবারিক সদস্য হিসাবে ত্রুটি আছে। কারণ একটা সন্তান যখন জন্ম নেয়, সে তো পাপী হয়ে জন্ম নেয় না, পাপী হয়ে নেয়। সব সন্তানই তো নিষ্পাপ, তাহলে কেন আজ বিপদগামী হচ্ছে? এটা কোন জায়গায়? আমার যে কথাটা বলছি, যে আমার সনাতন ধর্মের তো কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমার যুব সমাজটারে ঠিক আছে। আমি শেষ করে নেব, আমার অতিথিরা চলে আসবেন। যেহেতু জ্ঞান মুদ্রা বেদ গীতা পরিবার, তার লক্ষ্য এবং উদ্দেশ্য যুব সমাজ, তরুণ সমাজকে জ্ঞানের আলো উদ্ভাসিত করে সনাতন ধর্মের একটা নক্ষত্র শুরু করবে। এটাই তো মূল কথা। আমার সনাতন ধর্ম যদি আজ সনাতন ধর্মের একটি ছেলে বিপদগামী না হয়, এরা যদি জ্ঞানী হয়, তবেই আমার ধর্মকর্ম। আর সেই কাজটা নিয়েছে জ্ঞান মুদ্রা বেদ গীতা পরিবার। তাই প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রতিটা এলাকায় যদি আমার তরুণ সমাজ, যুব সমাজ যাতে ধ্বংস না হয়, বিপদে না যায়, আমরা যার যার অবস্থান থেকে, আমি আমার মতো, আপনি আপনার মতো, সবাই যদি সজাগ হয়ে যায়, সাধ্য আছে কোন ছেলে মেয়ে নষ্ট হতে। একদিনে কি নষ্ট হয়েছে? একদিন একটা ছেলে বা মেয়ে নষ্ট হয় নাই। আমার সনাতন ধর্মের যে ঘটনা, রামায়ণ বলেন, মহাভারত বলেন, এগুলো কি? এই ঘটনাগুলোরই দেখুন। আমার রামায়ণের একটা কথা বলছি। আমার মা জানকী, সীতা দেবী, সেই সীতা দেবী যখন বনের মধ্যে গেলেন, দুষ্টরা তো দুষ্টের মতোই চলে। দুষ্ট কিভাবে আপনি তো বুঝবেন না কিভাবে। দুষ্ট সেই সীতাকে হরণ করার জন্য রাবণ কি করছে, তার আরেকটা দুষ্টরে সোনার হরিণ বানিয়ে দিয়েছে। আর সীতা সেই সোনার হরিণ দেখে বলছে, আমি সোনার হরিণ চাই। রামকে বলছে সোনার হরিণ আনার জন্য, এমন অস্থির হয়েছেন, বাধ্য হয়ে রাম সোনার হরিণ আনতে গিয়েছেন। লক্ষণে বলছেন যে তুমি বনের মধ্যে নারী তো, উনি তো একা থেকে তুমি যেও না। কিন্তু যখন এই রাম সোনার হরিণ মারতে গেল, সেই সোনার হরিণ দুষ্ট রাক্ষসটা কি করলো, হা লক্ষণ বলে চিৎকার করছে, আমাকে রক্ষা করো, রক্ষা করো, যাতে লক্ষণটা এখান থেকে চলে যায়। লক্ষণ যদি থাকে তো রাবণে নিতে পারে না হরণ করতে। তখন সীতা দেবী বলছে, লক্ষণ তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে উদ্ধার করো তোমার ভাইরে। লক্ষণ বলছে, দেখো আমার ভাইকে মেরে ফেলবে, এটা তো কোন মায়াবিরাট খুশি, অতএব তুমি এটা চিন্তা করো না। কিন্তু দেখুন কেন সীতা দেবী মাতৃজাতি, কিন্তু তারপরে দেখুন আমার কেন, এই যে আমাদের আজকে মেয়েরা যত জ্ঞানী হোক না কেন, এত জ্ঞান তুই লেখাপড়া থাকতো, তাহলে আজকে এই যুব ছেলে মেয়েরা কি নষ্ট হয়? কারণ তার যুব সময় তো। আমার জানকী মাও ভৎসনা শুরু করে দিলেন লক্ষণে, বলছে যে হ্যাঁ, এক পর্যায়ে গিয়ে রামায়ণ পড়বেন, কি মধুর কথা, যে তোমার আপন ভাই তো নয়, তাই তুমি যাচ্ছ না। আঘাত লেগে যাবে না? মনুষ্য দেহ তো, লক্ষণ তো একটু রাগ উঠে গেছে, অনেক ভৎসনা করছে, যায় নাই। কিন্তু যখন ওই কথা বলছে,
তখন কি করলো, একটা গন্ডি দিল। এটা গন্ডিটা কি? আমার ছেলে মেয়েদেরকে আমরা গন্ডি দিই। এই গন্ডি শব্দটা কোথা থেকে আসছে? আমরা ছেলে মেয়েরা বলি যে তুমি ভালো লোকের সাথে থাকবে, এটা গন্ডি। এই বন্ধু কার সাথে করবে? বন্ধুত্ব করতে গেলে কোন পরিবারের সাথে বন্ধুত্ব করবে? আজ আমাদের সনাতন ধর্মে লেখাপড়া করে একেবারে উদার হয়ে গেলাম, একদম আমার মতো উদার তো নয়। আমার সনাতন ধর্মে এই উদার হতে দেয় নাই, বলতে তোমার গন্ডিবদ্ধ থাকতে হবে। কারণ যুবক ছেলে মেয়েরা কার সাথে চলবে, কার সাথে বন্ধুত্ব করবে, তার নিয়মগুলো আছে। একেবারে উদার নীতি হয়ে গেলাম, এটার নাম উদারতা নয়, এটার নাম হচ্ছে মূর্খতা। এই মূর্খতার পরিণাম আমরা পাচ্ছি। সীতা দেবী কেবল লক্ষ্মণ একটা গন্ডি দিলেন, রামের দুয়াই দিয়ে, যে আমি রামের দুয়াই দিয়ে গন্ডি দিচ্ছি, এই ত্রিভুবনের কেউ এসে তোমার গন্ডির ভিতরে ঢুকতে পারবে না, তবে তুমি গন্ডির বাইরে যেও না। লক্ষ্মণ চলে গেছেন। রাবণ কিন্তু প্রথম সীতাকে হরণ করার জন্য তার নিজের স্বরূপই আসছিল, রথ নিয়ে আসছে, বিশাল অস্ত্র টস্ত্র নিয়ে। আয়সা তো আর লক্ষ্মণ গন্ডি পারাইতে পারে না। লক্ষ্মণ গন্ডিতে গেলেই কি হয়, ধাউ ধাউ করে আগুন জ্বলে, সে আর ঢুকতে পারে না। এই যে আমাদের ছেলে মেয়েদের গন্ডি দেওয়া হয়, যদি প্রতিটা ছেলে মেয়ে মা বাবার কথা শুনতো, গন্ডিটা রাখতো। হন আমি একটু লেখাপড়া করলাম, মা কি আর বুঝে, বাপ কি আর বুঝে, আমার বন্ধুর অভাব নাই, বান্ধবের অভাব নাই, নিজের মারছে ওইগুলা আরেকজন আরেক মা, কত মার কত বাপ আর কত শরীর হয়ে গেলাম। খুব কষ্ট হচ্ছে, কতটা বলতে না বললে হয় না। কারণ আজকে যুব সমাজের কথায় আসছি, কারণ তাদের কথা আমি ছোট ভাই বোনদের প্রতি কোনো কাউকে কটাক্ষ করে বলছি না। একটু ভাববে এই বয়সে মনে করে বাবা আর কি, বা আর কি, এরা লেখাপড়া কতটুকু করছে, আমি কত বড় লেখাপড়া করছি, আমার কত স্বজন আছে, কতজন আছে, এরা লোকে চলি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোর অভাব নাই। আমার কি করলো, সেই জানকী দেবী কি করলেন, জানকী দেবী যখন কোন অবস্থায় রাবণ ঢুকতে পারতেছে না, রাবণ চিন্তা করলো সর্বনাশ, কোনো অলৌকিক ঘটনা আছে, লক্ষ্মণ কিছু একটা দিয়ে গেছে, এখন তো ঢুকতে পারবো না। ঢুকতে যখন পারছে না, সে কি করলো, ছদ্মবেশ নিল, সে আবার সাধুর বেশ ধরছে, তিলক দিয়েছে, মালা দিয়েছে, সন্ন্যাসী হয়েছে। এবার বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। সীতা দিয়েছেন ভিক্ষা, গন্ডির ভিতরে বলছে তো না, গন্ডির বাইরে, আমি গন্ডির বাইরে আসবো না। না না, গন্ডির ভিতর বাইরে গেলে তো হবে না, আমি সন্ন্যাসী, গন্ডির বাইরে আসতে হবে। কিন্তু দেখুন আমার পারিবারিক আইন কঠিন। মা জানকীর মতো উনিও কিন্তু বিভ্রান্ত হয়ে গেলেন। দুষ্ট যে দুষ্ট, এরা তো প্ররোচনা মারাত্মক, দুষ্ট তো। সে বলছে দেখো আমি সন্ন্যাসী, অভিশাপ দেবো তোমার স্বামী আর দেবর যে গিয়েছে এরা ফিরে আসবে না। কিন্তু দুষ্টের কথা কেউ কেউ মরে, এই কথা আমার শোনা দরকার আছে। কিন্তু জানকী মা যে মনুষ্য যখন নিয়েছেন জগৎকে শিখাবার জন্য এগুলা, তিনিও তার এই দুষ্টের কথায় ভাবলে সর্বনাশ, আমার দেবর গিয়েছে, স্বামী গিয়েছে, তারা যদি ক্ষতি হয়, সন্ন্যাসী, সন্ন্যাসী দেখলেই কি আমি সন্ন্যাসীরে শ্রদ্ধা করব? যাচাই করতে হবে সনাতন ধর্মে, তিলক আর মালা নিলেই সাধু হওয়া যায় না। আজ আমাদের সনাতন ধর্মে দেখা যায় যত ঘটনা ঘটে, সাধু ভেসে এই দুষ্টরা প্রবেশ করে। আমরাও নিজের ছেলে মানাই নেই, কখনো নিজের মেয়ে মানাই নেই, কত ভাব। কিছুদিন পরে দেখা যায় এই দুষ্ট রাবণ বেশ যখন ধরে, তখন বুঝে হায় রে, বেশিরভাগ ক্ষেত্রে এই দুষ্টরা, যারাই আজ সনাতন ধর্মের ছেলে মেয়েরা আজকে বিপদে যাচ্ছে, তারা পরিবারগুলাতে আত্মীয়তার করে অথবা সাধুর বেশ ধরে, সাধু সেজে একেবারে এরকম ছেলে আর হয় না, এরকম মেয়ে আর হয় না, আদর আপ্যায়ন শুরু করলাম, কিছুদিন পরে না রাবণের বেশ দেখি। তাই সাধু দেখলেই ভালোভাবে আমার কাছে আসলেই আমি তাকে মেনে নিব তা তো না, আমার বুঝতে হবে যে সাধু বেশ, কারণ রাবণও সাধু বেশ ধরেছিল, সাধু বেশ ধরলেই তাকে শ্রদ্ধা করবেন, তা না। রাবণ সাধু বেশেই, দুষ্ট বেশে, রাজ বেশে সীতাকে হরণ করে নাই, সাধু ভেসে সীতাকে হরণ করেছে। এই যে মহাভারত রামায়ণ, কেন আমাদের এই ঘটনাগুলো? আমাদের জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আমার জানকী কি করলেন, যেমনে না গন্ডির বাইরে গেলেন, রাবণ এমনি তো চলে গেল। আমাদের আজকের যে সনাতন ধর্মের ছেলে মেয়েরা লেখাপড়া করছে ঠিকই, বন্ধু বান্ধবের অভাব নাই, নিজের জন্মদাতা বাবার চেয়ে আর অনেক বাবা, অনেক মা, অনেক কাকা, অনেক কাকি, কতজন যে আছে তার হিসাব ছাড়া। এই যখন আত্মীয়তা হয়ে গেল, নিজের আপন যখন পর হয়ে গেল, এই দুষ্টরা তো রাবণ তো আসছেই সীতাকে হরণ করার জন্য, তার কোনো চিন্তা নাই। তাই কথাটা এই কারণে বলছি যে আমরা গীতা পড়ি, ভাগবত পড়ি, পূজা করি, কীর্তন করি, সর্বত্র আমার বুঝতে হবে যে আমার সনাতন ধর্মের একটা ছেলে মেয়েও যেন বিপদগামী হয় না। আর সনাতন ধর্মের ছেলে মেয়েরা দেখুন কত বিপদের মধ্যে আছে।
মাদকাসক্তি খেয়ে ফেলছে, একদম খেয়ে ফেলছে। আমার সনাতন ধর্ম বলছে আমি যা খাই ভগবানকে যেন তা দিই, ভগবানকে না দিয়া যেন খাই না। কেন বলছে এই যে কথাগুলো দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে কিছু যদি খান সেটা বিষ্ঠা তুল্য, এইরকম কঠিন কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে একদম ক্লিয়ার। কেন বলছে? যাতে আমি যা খাবো আপনি যে মতেরই হন, আপনি শাক্ত মত হন, বৈষ্ণব মত হন, গানবত্ত হন, শৈব হন, সৌর হন, প্রতিটা মতেরই কিছু খাবার জিনিস বৈধ, আবার কিছু খাবার আছে অবৈধ। শাস্ত্রে পরিষ্কার বলছে বৈধ খাবার খান, কোনো আপত্তি নেই, আপনার আরাধ্যকে দিয়া খান। আমার সনাতন ধর্মে এটা বলছে না, আমার গীতা ভাগবতে এরকম বলে নাই, আমার মন ঘোরা কথা বললে হবে না, আমার বেদ দিয়ে কথা বলে, আমার সর্বজনীন আমার বেদ, সর্বজনীন আমার গীতা, সেখানের মধ্যে প্রতিটা মতকে আমি যেটা প্রথম শুরু করেছিলাম, প্রতিটা মতের প্রতি শ্রদ্ধা। কিন্তু আপনার আরাধ্যকে না দিয়া কিছু খেতে পারবেন না। তাই শোনা, প্রতিটা ছেলে মেয়ের যদি ছোট থেকে আমরা তৈরি করি যে দেখো তুমি যা খাও, আপনি আপনার গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যে যাকে আমি তো বলছি পঞ্চদেবতা আছেন, আমার যে বৈষ্ণব হন, শাক্ত হন, যেই হন, আপনার আরাধ্যকে স্মরণ করে আপনি খাবেন, সেটা প্রসাদ হয়ে যাবে। তাইলে যে জিনিসটা আমি খেতে পারবো না ওই জিনিসটা ভগবানকে দিতে পারবো, এটা আমি খাবো না। সেইভাবে যদি গড়ে তুলি আমার সন্তানরা কি খারাপ হতে পারে? তাই আমাদের একটা আন্দোলন হতে হবে। আমার মহাপ্রভু যেমন একটা আন্দোলন করেছিলেন, কি আন্দোলন? হরিনাম দিয়া সবাই একত্রিত করেছেন। আজকে এই হরিনামটাও আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। হরিনামের মধ্যেও আমরা খুব কষ্ট, যেটা একটু আগে বলছি, যে হরিনাম নামে হচ্ছে হরিনাম, কিন্তু হরিনাম হচ্ছে না ছায়াছবির গান হচ্ছে, এই দিকে আমরা কি আল্লাহ টাকা কতটা আনলাম, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ভিক্ষা করে আন্না এগুলা শুরু করলাম, বাস একটা কি নাম হলো গাইতে কেন, এটা হবে না। বারবার বলছে বেদে, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালও শান্তি নাই, পরকালও মুক্তি নাই। হে অর্জুন, শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্রানুযায়ী কর্মে প্রবৃত্ত হও। আর বেদে বলছে জগতের কল্যাণার্থে তুমি এক হও, এক হও, এক হও, এক এক অভিপ্রায় ব্যক্ত করো। আমার মনে হয় সময়টা মনে হয় বেশিক্ষণ নাই, আমার জহরটা কি সময় কি আর পাবো দাদা? আসছে যাই, আমার দাদা একটু সময় বলেছেন, তাহলে একটু বলি। আমরা তাইলে একটা মাত্র বেদের একটা শ্লোক ব্যাখ্যা করলাম, ঋগ্বেদের, তাইলে আমরা আরেকটা শ্লোক ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অথর্ব বেদের। দেখুন বেদের কত, যেহেতু আজ কারণ বেদ আলোচনা তো সুযোগ থাকে না, তাই আজকে যেহেতু বেদ বিদ্যালয়, বেদের কি কথাগুলো দেখুন। আমরা অথর্ব বেদের ষষ্ঠ বল্লের 7, 22 এবং 23 কি বলা হয়েছে? সমান মন্ত্র সমিতি সমানি সমানং ব্রতং মহাচিত্তমেশানম সমানং ভূহবিষা জুহাবি সমানং চিত্ত অবিশং বিশ্বতু সমানি বা কুতি সমানি হৃদয়ানি বো সমানি মন্ত্র বো মনু যথা বসু সুহাপতি। তোমরা সকলে এক মন্ত্র উচ্চারণ করো, একসাথে চলো, একসাথে বলো, তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, সকলের মন এক হোক, তোমরা সকলে একমত হও, ঐক্য ভিন্ন পরম কল্যাণের কোনো উপায় নেই, তাই তোমরা সকলে সর্বাংশে সম্পূর্ণরূপে এক হও। এই বেদের এই শ্লোকগুলাকে কিন্তু 18,000 শ্লোকে, যেমন ভাগবতে বলছে 4 লক্ষ শ্লোকে 18 পুরাণে সেটাই ব্যাখ্যা হয়েছে, 108খানা উপনিষদে সেই শ্লোকের ব্যাখ্যা হয়েছে, 20খানা স্মৃতিতে সেটাই ব্যাখ্যা হয়েছে, সেটাই আবার ব্যাসদেব মহাভারতে 1 লক্ষ শ্লোকে ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্য দিয়ে এটা পরিসমাপ্তি ঘটেছে। তো এখানের যে কথাটা বলছে কি, ঐক্য ভিন্ন পরম কল্যাণের কোনো উপায় নাই। ধর্মটা কি? আমরা যদি পূজা পার্বণ যজ্ঞ করারই ধর্ম, আমার বেদে বলছে না। এগুলো হলো উপলক্ষ, এগুলো সব হচ্ছে উপলক্ষ। লক্ষ্য এক জিনিস আর উপলক্ষ এক জিনিস। লক্ষ্য হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, সবাই আমরা এক হব। আমার বিপদে আপনি আসবেন, আপনার বিপদে আমি আসবো। আপনার বিপদে যদি আমি না যাই, আমার বিপদে যদি আপনি না আসেন, তাইলে পূজা যজ্ঞ করে কোনো লাভ হবে না। তাইলে আমার মূল লক্ষ্যটা হচ্ছে আমার পারস্পরিকের মধ্যে, হ্যাঁ আমার ভুল থাকতে পারে, আমার ভুল থাকবে, আপনারও ভুল থাকবে, আমরা যদি একত্রিত হই, এখানের মধ্যে কেউ না কেউ গুণী জ্ঞানী আছে, আমার ভুলটা ধরাইয়া দেবেন, এটা আমার ভুল, এটা আপনার ভুল, একসময় আমরা ভুলগুলা বাদ দিয়ে একত্রিত হব। তাই কোনো অবস্থায় যাতে ঐক্য ছাড়া হয় না। যারাই ঐক্যর ভঙ্গ করে তাদেরকে যদি আমরা তাক করি, সাধ্য আছে ঐক্য ভঙ্গ করা। কয়েকজন ঐক্য ভঙ্গ করে? হাতে গোনা, হাতে গোনা। এখনো সমাজে বলছে, আমার কলিকালে বলছে সমস্ত কিছু হলো
4 ভাগের 1 ভাগ ধর্ম আছে। তার মানে কি 100 জন লোক যদি থাকে 25 জন আছে সৎ। আমার কথা নয়, সেটা আমার সনাতন ধর্মের কথা। 25 জন সৎ ব্যক্তি যদি দাঁড়ায়, কিন্তু দুর্ভাগ্য আমরা, কষ্ট হয়। আমার ঘর যদি পুড়ে আপনি বসে বসে দেখবেন, আপনার ঘর যদি পুড়ে আমি বসে বসে দেখবো যে তো ওর ঘর পড়ছে, আমার কি হয়েছে, কিন্তু আমি জানি না কালকে কিন্তু আমার ঘরও পুড়বে। আর সনাতন ধর্মের যে মূল ঐক্যটা, যাহারা অন্যায় অবিচার অত্যাচার করে তার বিরুদ্ধে দাঁড়ানোই তো আমার ধর্ম, না ধর্ম নয়। আমার সনাতন ধর্মের যে বিভিন্ন সংগঠন আছে, সনাতন ধর্মের বুকে যদি কোনো আঘাত আসে সবাই একত্রিত হয়। কিন্তু দুর্ভাগ্য, আমি গীতা পাঠ করি, আমি ঘরে বসে থাকি, না আমার তো গীতা পাঠ করি, আমার আর দরকার কি? এটার নাম কি ধর্ম? এটার নাম কি গীতা পাঠ? গীতায় কি আমাকে এটা শিক্ষা দিয়েছে? গীতায় যদি ঘরে বসে গীতা পাঠ করলে স্বর্গে যাওয়া যেত, তো অর্জুনে গীতা শুনেছেন? গীতা শুনেছেন না? গীতা সম্পূর্ণ অর্জুন শুনে যদি বলতেন যে ভগবান তোমার গীতা আমি এখন সম্পূর্ণ শুনছি, এখন বুঝছি, আমার এবার ছুটি দাও, আমি আগে বলছিলাম যুদ্ধ করবো না, এখন আমি যুদ্ধ করবো না, আমি যাই গে, তাইলে কি গীতা সম্পূর্ণ হতো? গীতা শুনলে হয় না, গীতা শুনে বুঝে গীতার মর্ম অনুযায়ী অর্জুন যুদ্ধ করেছে। কারণ উনি ক্ষত্রিয় কুলে আসছে, যুদ্ধ করা তার ধর্ম, অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাই গীতা শুনলে হতো না, যুদ্ধ করেছে, তাই তিনি সশরীরে স্বর্গে গেছে। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তাই গীতা পাঠ করলে শুনলেও হবে না, যদি গীতার মর্মার্থ, গীতা কি বলছে, অন্যায় যেখানেই হবে আপনার অবস্থান যেন থাকে। কেউ হয়তো সোচ্চারভাবে অন্যায় প্রতিবাদ করে, কেউ না তারা সমর্থন দেয়। কিন্তু আমি ঘরে বসে থাকলাম, যখন একটা অন্যায় হলো, এই অন্যায়ের প্রতিবাদ করার মতো আমার সাহস নাই, যারা প্রতিবাদ করছে তারার কাছে যাব, এটাও আমি করি না। এটার নাম কি ধর্ম? আমাদের সনাতন ধর্মে দেখুন, ক্ষমা করবেন, আজ রথযাত্রা হয়, লক্ষ লক্ষ মানুষ হবে না? মা আদ্যাশক্তির যখন পূজা হয়, বিসর্জন হয়, লক্ষ লক্ষ মানুষ হয় না? কিন্তু যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ রাজপথে কেউ দাঁড়ায়, তখন দেখা যায় হাতে গোনা আমার জোহরদা 3-4 জন যে বিশ্বাস, আর কেউ নাই, তার দ্বারা আমি যেতে ভয় লাগে। এই কি আমার ধর্ম? এই কি আমার শিক্ষা? কারণ আমার গীতা বলছে অন্যায়কারী বেশি নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। স্বয়ং ভগবান নিজেও যুদ্ধ করেছেন। স্বয়ং ভগবান যুদ্ধ করেন নাই? যখন শিশুপাল একের পর এক অন্যায় করছে, নিজ হাতে শিশুপালকে তিনি বধ করেছেন। তাই ধর্মটা হচ্ছে, আমরা কেন এই যে বলছে বেদের কথা, যে ঐক্যমত, এক হতে হবে। কারণ তুমি যদি এক না হও, আমরা যখন এক না হচ্ছি, আপনি আপনার মতো বলছেন, আমি আমার মতো বলছি, সনাতন ধর্মে এখন বড় ভয় লাগে। কারণ কেন বলছেন এই কথাটা? আর সনাতন ধর্মে আমার একটা ইউটিউব চ্যানেল থাকে, আমি দেখি গীতা পাঠে যাচ্ছে, গীতার কথা নাই, শুধু আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আর জগতে সব মিথ্যা, আমার গুরু শ্রেষ্ঠ। এটা কি আমার গীতায় বলছে? না এটা আমার ভাগবতে বলছে, না আমার এটা বেদে বলছে। এখন দ্বন্দ্ব করবো না, এটা গীতায় যা বলছে তা বলবো, ভাগবতে কি বলছে, সমস্ত একটাই, জগতের কল্যাণ, জগতের মঙ্গল। সুতরাং জগতের কল্যাণের তো অনেকভাবে হয়। আপনার একটা অর্থ দিয়ে মঙ্গল করতে পারেন। এটা একটা স্কুল খুলছে, জ্ঞান মুদ্রা বেদবিদ্যা বিদ্যালয়। 10টা ছেলের মধ্যে যদি একটা ছেলে ও সূর্যের মতো হয়, সূর্য তো 1000 নক্ষত্র আছে, আমার মতো নক্ষত্র তো আর জগতে আলো করতে পারি না। আপনারা যারা ভক্ত জ্ঞানী আছেন, সূর্যের মতো যে একটা সূর্য পৃথিবী আলোকিত করে, একটা ছেলে যদি এখান থেকে জ্ঞানী হয়, সে সমস্ত পৃথিবীটারে আলোকিত করে ফেলবে। সেই ক্ষেত্রে যারা এখানে পড়াচ্ছে, যারা শ্রম দিচ্ছে, হয়তো যারা অর্থ আছে 1 টাকা দিলাম, কেউ অর্থ নাই, তাহলে মুখ দিয়ে একটু বলি যে তোমরা ভালো করছো। কিন্তু এখন যদি আমিটা না, কে ভালো করছে, আমার মতো ধর্মটা বলছে, আমার মতো আমার মতো যারা অজ্ঞান, একটা ভালো কাজ যে করছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, চলে বলে কলে কৌশলে তার ত্রুটি ধরতে আর ভালো কাজ যাতে নাই করতে পারে। একটা কাজ করতে গেলে খালি বাধা, কিন্তু এটার নাম ধর্ম নয়। সে ভুল করতে পারে, তার ভুলটা সংশোধন করে দেই, কিন্তু তার ভালো কাজের মধ্যে আমি যেন বাধা হয়ে দাঁড়াই না। বারবার আমার বেদ এরা বলছে, কি বলছে, ঐক্য ভিন্ন জগতে কোনো কল্যাণ হয় না, ঐক্য হতে হবে। একজনে ভালো কাজ করছে, তার ভুল হতে পারে, ভুল তো তারই হয় যে ভালো কাজ করতে গেছে। আমি কিচ্ছুই করবো না, আমার কি ভুল হবে নাকি? ঘরে বসলে তার ভুল হবে, ভুল দেখাই দেবো, তাকে যেন আমি তাক করি না, তার যেন আমি ভালো কাজে যেন নিজেকে বাধা হয়ে দাঁড়া করি না। এটাই হচ্ছে অধর্ম। তাই অথর্ববেদে বলছে ঐক্য ভিন্ন কল্যাণের কোনো উপায় নাই। দেখুন এই অথর্ববেদের কথাটা আমার মহাপ্রভু কি মধুর হয়ে ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু কলিকালের জন্য কি করলেন? হরিনাম কীর্তন দিলেন।
কিন্তু দেখুন চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত মহাপ্রভুর যে তার জীবনী, সেখানে পড়লে পরে দেখবেন মহাপ্রভু কি চেয়েছিলেন। মহাপ্রভু এই বেদের কথাটা অক্ষমতা আনার জন্য যে বিভিন্ন মত পথে আমরা, এবং আমাদের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব আছে, আমি শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ, একবারে ভাবছি না মহৎ গুরু সে জগৎ গুরু, আমার গুরু যদি জগতের গুরু হয় তা আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তা আপনার গুরু যদি আমি অপমান করতেছি তাহলে কি আমার গুরু অপমান হয় না? একমেব অদ্বিতীয় যদি হইয়া থাকে, এক ঈশ্বর যদি হয়ে থাকে, তা আপনার আরাধ্যকে যে আমি চলে বলে কলে কৌশলে গালি দিচ্ছি, একজনই যদি ঈশ্বর হয় তাহলে কি আমার আরাধ্যকে গালি দেওয়া হয় না? কিন্তু আমরা এগুলো বুঝতে যখন একদম বিভ্রান্ত, ঠিক এই মুহূর্তে মহাপ্রভু এসে বলছেন কি, যে সবার জন্য তো তারক ব্রহ্ম নাম, যে মতেরই হই তারক ব্রহ্ম নাম ছাড়া তো আর ভিন্ন কিছু নাই। এই নামের দ্বারাই তো সব, যে যেভাবেই পথে আসি সবাই কিন্তু হরির তারক ব্রহ্ম নাম। চার যুগের চারটা তারক ব্রহ্ম নাম কলিকালের হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মতেরই সবাই একটা জায়গাতে আসবে, সব একত্রিত হবে, ঐক্য হবে। তাই এই ঐক্য করতে কিন্তু হরিনাম কীর্তনের ব্যবস্থা করলেন। তার আগে ঐক্যের আগে কি বলছেন? সঙ্গ শক্ত কলৌযুগ, যে কলিকাল সঙ্গ ছাড়া এখানে টিকা যাবে না। আগেই বলছেন আমাদের মধ্যে কেন এই সমস্যা হচ্ছে, আমার সাথে আপনার দ্বন্দ্ব, আমার ছেলে কোন দিকে যায়, খারাপ পথে গেলে আপনি বলবেন না ঠিক আছে ভালো হয়েছে। আপনার সাথে আমার দ্বন্দ্ব, আপনার মেয়ে খারাপভাবে যাচ্ছে, আমি দেখেও বুঝছি না, যা এটা তো ভালো হয়েছে, ও অমুকের ছেলে বা মেয়ে চলতে দে, এ খারাপ হোক। এই তো, নাইলে এতগুলো চক্ষু, এতগুলো অনুষ্ঠান হয়, তাইলে আমার একটা ছেলে মেয়ে খারাপ হতে পারে? একটা ছেলে মেয়ে তো, সবাই যদি সোচ্চার হই যে আমার এখানে দুর্গা পূজা হয়, আমার একটা কমিটি আছে, উৎসব হয়, আমার একটা কমিটি আছে, সবখানে তো আছে, সবাই তো আমরা এক পরিবারের সাথে আর এক পরিবার যুক্ত, তো সবাই যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা ছেলে মেয়েরা কি একটা খারাপ হতে যেতে পারে? একটা পারবে না। আমরা সেই সোচ্চার হতে হবে। তাই মহাপ্রভু বলছেন সঙ্গ শক্তি কলিযুগে, সঙ্গ ছাড়া কলিযুগে একমাত্র শক্তি হচ্ছে সঙ্গ। তাই সঙ্গ করার জন্য কি করলেন? তিনি হরিনাম ঘরে ঘরে বিলাইতে গেলেন। আজকে যেটা আমরা অষ্টপ্রহর ষোড়শপ্রহর, এটা মহাপ্রভু দেন, এটা অনেক পরে আসছে। মহাপ্রভু কি করছেন? ঘরে ঘরে নিত্যানন্দকে বলছেন যে তুমি এক কাজ করো, তুমি একটা মৃদঙ্গ লো। নিত্যানন্দ মৃদঙ্গ বাজাচ্ছেন। আর কি আমরা এই হরিনাম কীর্তন এই বিষয়টা আছে। গদাধরকে বলছেন তুমি একটা মৃদঙ্গ লও, অদ্বৈতকে বলছে তুমি একটা করতাল লও, শ্রীবাসকে বলছে তুমি একটা করতাল লও। আর তিনি মাঝখানে থেকেছেন, কারণ কীর্তন যখন হয় কুল করতাল দিয়ে যখন মনটা স্থির থাকে, আমার মতো অধম তো ভালো লাগে না। এই যে ভক্তরা ভগবানের নাম গুণ কথা শুনছেন, কিন্তু আমার মতো অধম বেশিক্ষণ থাকতে পারি না, ভাবতে পারি না। তো মহাপ্রভু জানতেন কলিকাল, তাই একটু মনটা, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে নামটা, যে নামের দ্বারা সমস্ত কিছু পাপ বিনষ্ট হয়ে যাবে, আমার মধ্যে যত কলুষতা আছে নষ্ট হবে। তাই তিনি কুল করতাল দিয়ে মনটাকে আকর্ষণ করে দাঁড়ে দাঁড়ে গিয়া কীর্তন করেছেন। আমরা এখন যে হরিনাম কীর্তন করি, দেখবেন যারা দলগুলা কীর্তন করে তাদেরও দুইটা কুল থাকে, একটা নিত্যানন্দের কুল, একটা হচ্ছে গদাধরের কুল। দুইটা করতাল থাকে, এখনো থাকে, একটা হচ্ছে শ্রীদত্তের করতাল, একটা হচ্ছে শ্রীবাসের করতাল। দুইটা করতাল থাকে না? আর যিনি হারমোনিয়াম বাজেন স্বয়ং মহাপ্রভু, তারা পিছন দিকে থেকে একটা বাঁশি বাজে, অর্থাৎ যখন হরিনাম কীর্তন করছেন তখন অনাথ রাধে গোবিন্দ মুরলী বাঁশি বাজাচ্ছেন। এই দৃশ্যটা, এই দৃশ্যটা এখন আমাদের মধ্যে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো কুল করতাল বাঁশি সবটি কিসের জন্য? হরিনামকে মধুর করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা ঘুষতে গিয়েছিলেন, রাত্রে জীবাত্মার পরমাত্মার সে রাস করেছিলেন। এই যে অষ্টকালীন লীলা করেছিলেন, অষ্টকালীন লীলার অষ্টকালীন সুর আছে। যারা সাধক আমাদের সঙ্গীতকে অনেক সনাতন ধর্ম অত্যন্ত উচ্চ স্থান দিয়েছে, কারণ নারদমুনি তিনি কীর্তন করেন, হরিনাম করেন, যার কারণে নারদমুনি একমাত্র ব্যক্তি যিনি গোলক বৃন্দাবন যেতে কারো পারমিশন লাগে না। কোনো দেবতারা যাইতে গেলেও কিন্তু আমরা দিতে পারেন না। দেখবেন পুরাণগুলোতে এগুলো কেন করছে? পুরাণগুলোতে আছে নিমন্ত্রণ দিতে গেলে নারদকে পাঠাতেন, কারণ নারদ তো হরিনাম কীর্তন করে সবসময়, তার কোনো পারমিশন লাগে না, এমনি যাই যেখানে ইচ্ছে এখানে যেতে পারবে। তাই সঙ্গীতরে কীর্তনে সর্বোচ্চ স্থান দিয়েছে, কারণ কীর্তনে মনটা স্থির হয়। এই যে আমি কথা বলছি, এটা হলো শব্দ ব্রহ্ম। সনাতন ধর্ম যেটা কঠিন, অত্যন্ত উর্দু, আমার মতো একদম ব্যাখ্যা করতে পারছি না। আবার যারা আপনারা শুধুমাত্র পরম ভক্ত বিদায় আমার কথাগুলো শুনছেন, কিন্তু কলিকালে এই কথাগুলো শোনাও কষ্ট। তাই আমার সনাতন শাস্ত্র বলতে কীর্তনের মাধ্যমে মনটাকে স্থির করে না। তাই তিনি এই যে কুল করতালগুলো বাচ্চা নামকে মধুর করার জন্য,
কিন্তু আজ যারা কুল বাজাচ্ছে তারা মনে করছে যে আমি কুলের বাহাদুরি যা আছে সব দেখাবো কীর্তনে। করতাল যে বাজাচ্ছে তারা বলছে আমার বাহাদুরি দেখাইবার সময় তুই এটাই যায়। বাঁশি যে বাজাচ্ছে একটাবার ভাবছেন আমি স্বয়ং শ্রীকৃষ্ণ যে ছায়াছবির গানটা দিচ্ছি, আধুনিক গান দিচ্ছি, এটা কি ভাবটা হয়? এখন আবার কেউ হয়তো বলবে, ক্ষমা করবেন, যে আপনি এত তিলক দিয়ে আসছেন, ধুতি পরে আসছেন, আপনি কীর্তনও যাবেন, ছায়াছবির গান হোক, অসুবিধা নাই, আপনি কেন এইভাবে কথা বলবেন? আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখুন আমি তো অধম, আমি তো ভক্তের কাছে আসছি, তিলক দিয়েছেন আসছি, মনটা তো আমার চঞ্চল, মনটার এই প্রভাব থেকে রাখতে পারি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপু আমার দেহের মধ্যে আছে, এই সংসারের মধ্যে। ভক্তের কাছে আসছি, মন যেখানে স্থির হয় সেটাই তো মন্দির। মন্দিরে তো আমি আসলাম মনটা স্থির করার জন্য। এখন মন্দিরে এসেও যদি ছায়াছবির কেন ওই বাঁশির মাঝে থাকে, তা আমার মতো অধম কি আর মনটা স্থির থাকে? এখন যদি আধুনিক গান আবার বাজে বাঁশির মধ্যে, তাহলে কি আমার মন স্থির হয়? দেখুন এই যে জল, স্বাভাবিক তাপমাত্রায় জলটা কি তরল, এই তরল জল দিতে আমরা শান্তি দেই না? শান্তি দিই। এখন এই জলটা যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে কি হয়? বরফ হবে। এবার যদি আমি বরফ দিয়া শান্তি শুরু করি, যেটা তো জলই, বরফ কি জল না, এটা আকার, তাহলে বরফ দিয়া যদি শুরু করি তো মাথা ফেটে যাবে, রক্ত আসবে। আবার মায়েরা যখন চা করে ওই জলটাকে কেটলি দিয়ে আগুনের মধ্যে বসতে বায়বীয় হয়ে উপরে চলে যায়। একই তরল জল পরিবেশ হেতু কখনো কঠিন, কখনো তরল, কখনো বায়বীয় হয়। আমার এই দেহ কেন ঠিক সেই রকম। ভক্তের কাছে আসছি, এই মুহূর্তে আমার মনটা একটু স্থির, কারণ ভক্তের স্মরণগুলিত নিচ্ছি। এখান থেকে গেলে আবার চঞ্চল হয়ে যাবে, তাই আমার মনটা কখনো স্থির হয়, কখনো অস্থির হয়। তাই মন ধীর, মন স্থির হবে। কীর্তনে যখন আসলাম মনটা তো স্থির হবে। মনটাই যদি স্থির হয়, এখানে আসলাম যে ধর্মীয় সঙ্গীত হবে, এমন শুরু হলো ছায়াছবির সঙ্গীত। আচ্ছা বলেন তো, সনাতন ধর্ম ছাড়া পৃথিবীর এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে ছায়াছবির গান হয়, আধুনিক গান হয়, মন্দিরও গিয়া হয়নি? কিন্তু আমরা পারি। কথাটা কেন বলছি, দুঃখ হয়, এগুলো বলতে হবে। আমি যারা লক্ষ টাকা দিয়ে আনছি তাকে বলতে পারি না যে আপনি ধর্মীয় গান গাবেন, আমার সনাতন ধর্মের গানের কি অভাব আছে? মনটা স্থির হবে, আমি তো আনছি। তাকে বলতে তো হয় তোমাকে আমি 1 টাকাও দেবো না, তুমি ধর্মীয় গান গাও, কারণ এটা তো মন্দির। আমার বিয়ের অনুষ্ঠানে তো ভগবান না করছেন না, বিয়ের অনুষ্ঠানে যা পারি বাজাই, অসুবিধা নাই, ছেলের আমরা প্রশ্ন বাজাই, অন্তত পূজা পার্বণে, আজ লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, দুর্গা পূজা হোক, এমন ক্যাসেট বাজে, আশেপাশের মানুষে বিরোধিতা করে ঘুমাইতে পারি না। কি লাগে? আপনার নামের লেগে নি এমন গান বাজাচ্ছি আমরা সনাতন ধর্মী, কেউ ঘুমাইতে পারে না। অন্য ধর্মের লোক এসে আমাদের বলে যে এই কি আপনার ধর্ম? বিবেকটা জাগাতে হবে। আমার এটা কি কল্যাণ হচ্ছে? আমি ধর্মের নাম দিয়ে ভয়ঙ্কর সাধু, সাবধান। আমার সনাতন ধর্মে বলছে সাধুরে বারবার সাবধান করছে, কারণ রাবণ সাধু বেশে সীতাকে হরণ করেছিল, সবংশে ধ্বংস হয়েছে। রাবণ সবংশে ধ্বংস কেন হয়েছিল? মা সীতা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি তোমার রাবণ বেশে যদি আমাকে হরণ করতে অপাচার, কিন্তু সাধু বেশে আমার হরণ করেছো, সাধু বেশ ধরে যদি অন্যায় করো তো তোমার সবংশে বিনাশ। তাই বলছে সাধু সাবধান, রামায়ণের কথা। তাই আমরা যারা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে যারা জড়িত আছি, আমরা যেন খেয়াল করি যে জগতের কল্যাণটাই, যে কাজটা আমি একটা গান বাজাবো, এই গানের দ্বারা কি এটা কি ধর্মের গান? এটা ধর্মের গান যদি বাজান সবাই ভালো লাগবে, কারণ এটা তো ধর্মীয় অনুষ্ঠান। আমি কীর্তন করব, যারা কীর্তনী দল আনছে তাদেরকে তো আমি টাকা দিয়ে আনি, ক্ষমা করব, তাদেরকে আমি এটা বললেই হয় যে আপনারা যদি অষ্টকালীন সুরে হরিনাম করেন ভালো, কিন্তু না পারেন, আমার সনাতন ধর্মে আধ্যাত্মিক সুরের অভাব নাই, আপনি আধ্যাত্মিক সুর নিয়ে হরিনাম কীর্তন করেন, দেখবেন মনটা স্থির এমনিতেই হবে। এরপরে আমরা 16 নাম 32 অক্ষর, সেটাও খেয়াল করতে হবে। আমরা শেষ করে নিচ্ছি, আর একটা কথা বলি, তাই তোমরা সকলে সর্বাংশে সম্পূর্ণরূপে এক হও, যে কথাটা বেদের কথা, যে আমরা যেভাবেই এক হতে হবে। আমরা যদি সমস্ত অন্যায়, এই যে সমাজে, আমি কথা কেন বলছি, বেদের কথা ঐক্য হওয়া, গীতার কথা অন্যায়কে প্রশ্রয় দিও না, ন্যায় সত্য এবং ধর্মপথে চলো, যেখানেই অন্যায় হয় তার প্রতিবাদ করে, এটার নামই গীতা। বেদ বলছে তুমি যেভাবেই পারো ঐক্যটাই আসল, সবার মধ্যে তুমি অজ্ঞানতা দূরীভূত করে জ্ঞানের আলো পুষ্পটিত করো, যাতে আমাদের মধ্যে অজ্ঞান দূরীভূত হয়, সবাই যাতে আমরা একটা ছাতার তলে থেকে জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কাজ করতে পারি, তবেই ভগবান আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি দিবেন।
জ্ঞান মুদ্রা বেদ ও গীতা পরিবারের অনেক সময় আমাকে দিয়েছেন, আসলে প্রায় 2 ঘন্টার মতো বক্তব্য রাখছি। আমার অত্যন্ত ভালো লেগেছে, আজকে অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছেন, জ্ঞানী গুণী ভক্তরা, আমার জহরদাস অনেক ভক্তরা এখানে আছেন। আমার অনেক ত্রুটি বিচ্ছুতি হতে পারে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই। যদি কোনো আঘাত দিয়ে তাকে নিজের অজান্তেও আমাকে সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আমরা মহাপ্রভুর সেই তত্ত্বকথা দিই যে আমরা ঐক্যমত সঙ্গশক্তি করে যুগে এক হই। আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা কোনো অবস্থায় যাতে খারাপ হতে পারে না। আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি পরিবারে আমরা সবাই সোচ্চার হই। দেখবেন জ্ঞান মুদ্রা বেদ গীতা পরিবারের মতো পাড়ায় পাড়ায় প্রতিটা সন্তানদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করি যাতে তারা ন্যায় সত্য ধর্মপথে থেকে স্বধর্মে নিধনং শ্রেয় পরম ধর্ম ভয়াবহ। তাই স্বধর্মে থেকে মানুষ হয়ে জগতের কল্যাণ করুক। যুব সমাজের জয় হোক, তরুণ সমাজের জয় হোক, জ্ঞান মুদ্রা বেদ গীতা পরিবারের জয় হোক, সেই কামনা করে আবারও আমি ভক্ত জ্ঞানে সকলের শ্রীচরণে প্রণতি জানিয়ে আমার ভাগবতীয় কথার এখানে দিতে আনলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম